হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট। তো কেমন আছো সবাই? তোমাদের সকলকে স্বাগত জানাই ফিজিক্স দাদার অনলাইন প্ল্যাটফর্মে। এবং তোমরা আমার এই থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আজকের ক্লাসটা কি নিয়ে হবে। এই ক্লাস শুধুমাত্র ক্লাস 11 এর জন্য না এবং শুধুমাত্র ক্লাস 12 এর জন্যও না। এই ক্লাস 11, 12 অ্যাজ ওয়েল এজ নিট এবং জেইই অ্যাসপিরেন্ট এমন জেইই অ্যাডভান্সের প্রত্যেকের জন্য প্রযোজ্য। আমরা সবাই জানি যে আমাদের বোর্ডের যে সিলেবাস, গত সিলেবাস ছিল ২-১ বছর আগে, তখন আমাদের বোর্ডের সিলেবাসে ক্যালকুলেটর অ্যালাউ ছিল। কিন্তু নিট জেইইতে ক্যালকুলেটর আমাদের অ্যালাউ ছিল না। বাট এখনকার যে সিলেবাস, সেটা বোর্ড হোক বা জেইই হোক বা নিট হোক, কোনোটাতেই তোমার ক্যালকুলেটর অ্যালাউ করছে না। বাট সিলেবাস কিন্তু একই রয়ে গেছে। তো বড় বড় অঙ্ক যেগুলো ক্যালকুলেটর ছাড়া করার যে দক্ষতা, সেটা ভালোভাবে না প্র্যাকটিস থাকলে কিন্তু করা যাবে না। তো আমরা এই ক্লাসটাতে সেই ক্যালকুলেশন কিভাবে করতে হয়, বড় বড় ক্যালকুলেশন তুমি নিমেষের মধ্যে কিভাবে ক্যালকুলেটর ছাড়া শিখবে, তার পদ্ধতি শেখাবো। এই ক্লাস এই নয় যে পৃথিবীর সমস্ত গণিত তোমাকে এখানে শেখানো হবে। আমি কয়েকটা শিখিয়ে দেবো ট্রিক্স, এই ট্রিককে তোমরা সব জায়গায় অ্যাপ্লাই করবে এবং সব জায়গায় তুমি সমাধান করতে পারবে। তো চলো স্টার্ট করা যাক। দেখো, এই ক্লাসের মধ্যে আমরা যে বলেছি যে আমরা স্যার কি টপিক করব, যে রসায়নের বিভিন্ন ক্যালকুলেশন সমাধান। যেমন আমি এখানে, যেহেতু কমেন্টগুলো বারবার 11 থেকে আসছিল, স্যার একটু ট্রিক শিখিয়ে দেন, ট্রিক শিখিয়ে দেন। 11 এর মধ্যে যেমন চ্যাপ্টার ছিল, খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, নাম হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার বা সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি বা সলিড স্টেট। এই চ্যাপ্টারগুলো বেশিরভাগ নিউমেরিক্যাল বেসড। তো আমি এই চ্যাপ্টারে কয়েকটা বড় বড় মানে যে অঙ্ক, সেগুলোকে নিয়ে এসেছি, যে সমাধান কিভাবে আমি ক্যালকুলেটর ছাড়া করব এবং উত্তরটা দেখা যায় যে মিলে যাবে আর কি, প্রায় মিলে যাবে। তো সব চ্যাপ্টার থেকে আমি অঙ্ক নিয়ে আসিনি। মোটামুটি কয়েকটা থেকে নিয়ে এসেছি। কারণ যেহেতু কমেন্টটা আমাদের 11 থেকেই আসছিল যে, "স্যার একটা ক্লাস নিন যেখানে আমরা ক্যালকুলেশন শিখবো, কিভাবে শিখবো?" আমি বলেছিলাম ক্লাসটা করাবো, বাট দেরি হয়ে গেল। যাই হোক, আমরা শিখি। দেখো, আচ্ছা, এই ক্লাস করানোর সময় তোমাকে একটু জিনিস মনে রাখতে হবে যে, কিছু জিনিসকে আমরা অ্যাপ্রক্সিমেট ধরে নিতে পারি। এটা মেনে নিতে হবে। কি? যেমন 0.9999, একে আমি ধরতে পারি স্যার 1। হ্যাঁ, ধরা যায়। খুব একটা এমন কিছু পার্থক্য নয়। বা কেউ বলে স্যার 0.099, একে আমি 0.1 বলতে পারি। এটা ধরে নেওয়া যায়। বা কোথাও লেখা আছে হয়তো যে 3.82, আমি এটাকে 4 ধরতে পারি। কেন ধরতে পারি স্যার? যে 3.82 ধরলে ক্যালকুলেশনটার অনেক জটিল হয়ে যাবে। সেটাকে সমাধান করব সহজেই। যে আমি 4 করে নিতে পারলে 4 এর কাটাকুটিটা করা যায় এবং অ্যান্সারটা এটা ধরে যেটা অ্যাকুরেট পাবো, এটা ধরে একটু হেরফের হবে এবং সেই হেরফেরটা খুব বেশি না। তোমার অপশনগুলোর সঙ্গে যা থাকবে তুমি ম্যাচ করে দেখো যে কার সঙ্গে কাছাকাছি মিলছে। তো কিছু জিনিস তোমাকে অ্যাপ্রক্সিমেট ধরে নিতে হবে, তবেই তুমি ক্যালকুলেশনগুলো করতে পারবে। না হলে তোমার একটা ক্যালকুলেশন করতে মোটামুটি অনেকক্ষণ টাইম লেগে যাবে। যেহেতু আমাদের একটা টাইম সাপেক্ষ পরীক্ষা, নিট এবং জেইই অনেকটাই কম্পিটিশন। তো এই আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে। আমি কয়েকটা জিনিস শিখিয়ে দিই। যেমন তোমাকে একটা জিনিস বলি, যে ধরো তোমাদের ক্লাস 11 অ্যাটমিক স্ট্রাকচারে দেখবে একটা রিড বার কনস্ট্যান্ট বলে মান পাওয়া যায়। তার মান হচ্ছে 10, 96, 78। ব্যাস, যাই হোক এটা। আমি বললাম স্যার এইটা 1 বাই যদি করা হয়, 1 বাই 1.09678, আমি এটাকে বললাম এর মানটা তোমার কত হবে? সরি, 1 পয়েন্ট না, 1 পয়েন্ট তো নেই। হ্যাঁ, 109,678। এটাকে তুমি ভাগ করবে। কিভাবে ভাগ করবে? তুমি যদি জেনারেল যে নিয়ম, গতানুগতিক পদ্ধতি যদি ভাগ করতে যাও, অনেক বড় হয়ে যাবে এবং অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। দেখো কিভাবে ভাগ করার প্রসেস দেখো। আমি কোনো একটা সংখ্যাকে এইভাবে লিখতে পারি। এটাকে আমি এইভাবে লিখতে পারি 1 বাই 1.09678। আচ্ছা, কত ঘর দশমিক সরালে দশমিকটা ছিল এখানে? ১ ঘর, ২ ঘর, ৩ ঘর, ৪ ঘর, ৫ ঘর। তুমি ৫ ঘর সরিয়ে আসছো, মানে অ্যাকচুয়ালি এখানে 10⁵ গুণ করতে হবে। বেশ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে স্যার এটা আমি বলতে পারি স্যার অবশ্যই ওপরে 10⁵ লিখে হবে স্যার, 10⁻⁵ হবে, -5 হবে। আর পরে হলো কি স্যার, 1/1 পয়েন্ট, এই 1.09 কে 1.1 বলতে পারি। আর 1.1 কে আমি যদি 1ই ধরি স্যার, যদি 1ই ধরি, এই মানটা মোটামুটি 1.1ই ধরি। তো 1/1 হলে অ্যাকচুয়ালি ১ হয়, কিন্তু 1/1.1 মানে অ্যান্সারটা তোমার 99 সামথিং আসবে। তো এই অ্যান্সারকে তুমি লিখতে পারো যে 0.9। কারণ দেখো, ১ এর বেশি মানে কি? যদি নিচের কটা ১ই হতো তাহলে ১ কেটে গিয়ে ১ থাকতো। কিন্তু ১ এর বেশি মানে কি স্যার? নিশ্চয়ই মানটা ১ এর থেকে কম হবে, 0.9 সামথিং হবে। এবং এই মানটা 10⁻⁵ এইটাই অ্যান্সার। তুমি এটাকে লিখতে পারো এভাবে যে 9 ইনটু 10⁻⁻, যেহেতু দশমিকটা তুমি ১ ঘর বাড়িয়েছো, ওটাকে ১ ঘর কমাতে হবে, তাহলে -6। তো তুমি ক্যালকুলেটর করে দেখবে যে এইটাকে ভাগ করলে তোমার যে মানটা আসছে না, সেই মানটা এই মানের সমান, প্রায়ই সমান। তো এইটা মেনে নিতে হবে তোমাকে যে এই মানটাকে আমি 1.1 ধরছি, না হলে কিন্তু ক্যালকুলেশন করতে পারবে না। তো এইরকম পদ্ধতি আমি প্রত্যেকটা ক্যালকুলেশনে শেখাবো। কোথাও হয়তো বর্গ করা, কোথাও হয়তো বর্গমূল করা, কোথাও হয়তো ঘনমূল করা, কোথাও হয়তো সবগুলো গুণ করা, অনেক কিছু শেখাবো। তো কিছু জিনিস তোমাকে মেনে নিতে হবে যে হ্যাঁ স্যার, এইটা তো এই মানটা, এটা তো ওখানে 1.1 হতে পারে না। পারে না, কিন্তু তোমাকে ক্যালকুলেশন উইথআউট ক্যালকুলেটর করার জন্য তোমাকে এটা মেনে নিতে হবে যে এটা 1.1 আমি ধরতে পারি।
তো এইভাবেই আমি কয়েকটা জিনিস তোমাদেরকে শেখাবো, যেমন সিম্পল একটা ছোট ছোট যে অঙ্কতে যাই আমি, একটা অঙ্ক দেখো নিয়ে এসেছি, যে এই অঙ্কটা দেখো, অঙ্ক আমাকে অপশন দিয়ে দিচ্ছে, একটা অপশন আমি জানি না স্যার কি হবে। তুমি এই অঙ্কটা কিভাবে তুমি ক্যালকুলেটর ছাড়া করবে, দেখো ট্রিকগুলো শেখো। তোমার প্রথম কাজ হবে এই যেগুলো 10^25, 10^23 এইগুলো তোমাকে এক কাজে করে নেওয়া। তাহলে আমি এক কাজ করি, যেগুলো 10 থাকবে তোর সব এক কাজে করে দিই, বাকিগুলোকে আমি আলাদা করি। যেমন যেমন হচ্ছে তোমার 44 × 1.2044 বাই 6.022 ইন্টু 10 দেখো এইটা হচ্ছে 25 আর নিচে আছে 23, ওপরে গেলে কত হবে স্যার? এই যে 25 আর এই যে 23 -23 হবে, এবং এটা -23 হয়ে গেল। এইগুলো তোমরা ক্লাস 9 থেকে না 7 থেকে শিখে আসছো সূচকে নিয়ম। তাহলে এইটুকু মোটামুটি ক্লিয়ার, যে 10^2 হলো 10^2 ক্লিয়ার। এবার দেখো উপরে আছে 1.2। আচ্ছা এক কাজ করি, আমি এই 1.2 কে আমি 12 লিখতে পারি। তাহলে কি লিখবো স্যার? 44 ইন্টু 12.044। তাহলে স্যার এখানে এই দশমিক তোকে এক ঘর ডান দিকে সরলো, মানে অ্যাকচুয়ালি তোমাকে এটাকে এক ঘর কমাতে হবে। তাহলে আমাকে সেই 10 -1 করতে হবে, -1 করতে হবে। এবং নিচেটা দেখো, তুমি এটাকে 6 লিখেছো, তুমি 6টাকে 60 লিখো। 60 কেন লিখবো আমি বলছি, কেন লিখছি। 60 লিখো 0.22 দেখো দশমিকটা এক ঘর সরিয়েছো, মানে এক ঘর কমাতে -1 করতে হবে। তাহলে এটা কেটে গেল স্যার, -1 কেটে গেল, 10 পুরো রইলো। স্যার এই 12×5=60, এটা তোমরা ক্লাস 4 থেকে মুখে আসছো যে 12×5=60 হয়, 12×5=60 হয়। তাই আমি কি করলাম, এটাকে 12 রাখলাম, এটাকে 60 রাখলাম। এবার তুমি হামেশাই কেটে দাও। হ্যাঁ, তুমি এটাকে মনে করতে হবে যে 44 ইন্টু 12, এটাকে তোমাকে ভেবে নিতে হবে যে এটা প্রায় 12-র সমান, বাই 60, এটা তোমাকে মেনে নিতে হবে। তাহলে 12×5=60 ইন্টু কত স্যার? 10^2। এবার দেখো আছে তোমার 44/5। 44/5 মানে কি স্যার? নিশ্চয়ই তুমি ভাগ করতে পারবে যে 5×8 = 40, আবার 4, 5×8 = 40, দশমিকটা এখানে চলে আসবে। হ্যাঁ 40 ইন্টু আবার হ্যাঁ ইন্টু ইন্টু কত হলো স্যার? ইন্টু 10^2। তাহলে এখানে আমি একটু কি লিখতে পারি স্যার? 8, 8, 0, 2 ঘর সরে যাবে। তাহলে এইরকম 8, 8, 0 কোথায় আনসার, কার সব থেকে কাছে? আচ্ছা মিলেই গেছে, আমার একদম অ্যান্সার মিলেই গেছে, তুমি এটা করে দাও। তাহলে তুমি এগুলো না যদি ধরতে না, তোমাকে অনেকটা বড় হয়ে যেত। আমি জাস্ট বোঝাবার জন্য বলছি যে কিভাবে তুমি একটা বড় বড় মানকে ছোট ছোট একটা কাছাকাছি অ্যাপ্রক্সিমেট মান, যেটা তুমি কাটাকুটি করতে পারবে, এরকম ধরে নিতে হয়, নাহলে ক্যালকুলেশন খুব ডিফিকাল্ট হয়ে যাবে। ওকে, এটা হয়ে গেল। তো নেক্সট কোশ্চেন চলো। নেক্সট দেখো দেওয়া আছে এইভাবে, একইভাবে একটা অঙ্ক দেওয়া আছে। তোমরা এক কাজ করো, আগেকার ট্রিকটা ফলো করে আমার ভিডিওটাকে পজ করো, তো দেখো কি করতে পারো, নাহলে আমি তো করে দেবোই, সমস্যা নেই। বেশ, তোমরা প্র্যাকটিস নিশ্চয় করেছো। এবার দেখো কি করলাম স্যার, যে এই যে 10^23, 10^4 এগুলো তোমাকে এক কাজ করে দিতে হবে। কি করবো, আমি এক কাজ করি স্যার, 6.022 ইন্টু 3.5 কে এক কাজ নিচে 3.5 কে নিয়ে চলে এসো, ইন্টু 10^23 করে দাও, ইন্টু 10^-4 করে দাও, বাই কত ছিল স্যার? বাই 22.4 ছিল। ওকে, এবার তুমি এক কাজ করো, এটাকে তুমি 6 মনে করো, 6 ইন্টু 3.5 বাই, দেখো আমি তোমাদেরকে বোঝাবার জন্য লিখছি 6, বাট তোমরা যখন পরীক্ষা হলে ক্যালকুলেট করবে, মানে ক্যালকুলেশন গুলো করবে, তোমার তো টাইমটা খুব কম পাবে, সেটা নিট হোক বা যেই হোক বা বোর্ডের হোক। তুমি এটাকে 6 মনে মনে ভাবে, এটাকে 3 × 2 = 6 কাটতে পারো। তুমি আর লেখো না 6, তাহলে আমি তোমাকে বোঝাবার জন্য বলছি যে 6 লিখলাম, বাই 22.4 করো, এটাকে 22.4ই রাখলাম। ঠিক আছে, কারণ এটা 22 ধরাটা চাপ হয়ে যাবে, ধরলেও ধরা যেতে পারে, সমস্যা নাই। ইন্টু 10 কত হবে স্যার? এটা -1। ওকে, এবার এক কাজ করো, তুমি 3 × 2 = 6 করে দাও, 2 11.2 হয়ে যাবে স্যার। আচ্ছা তুমি এক কাজ করে এটাকে ভাগ করো তো 3, 3 × 3 = 9, 2 1, 2 2, 3 7 21.5, 37.5। তাহলে 3/37, না সরি সরি ভুল করলাম, 37 কেন হবে স্যার? 37 তো হবে না, 3 পয়েন্ট, হ্যাঁ 3.75। ওকে, তাহলে 3.5 অ্যাকচুয়ালি সাইজ তোমার কত? 3.5 বাই 3.75 ইন্টু 10^-1, বাকি সব ঠিক করে। ও সরি, এটা -4, 24 ভেবেছিলাম। যাই হোক, এটা -1 হবে না, এটা মাইনাস 4, 18, তাই তো? 18 4 22, 19, এটা 19, -19, এটা -19। বেশ, তাহলে -19 করে দাও, -19। তাহলে এখন এইটুকু বুঝতে পারছো যে 3.5/3.75 এর মধ্যে দেখো নিচে কাটা একটু বেশি, তাহলে কাটাকুটি করলে 1-এর থেকে কম হবে। কারণ নিচে কাটা যদি বেশি হয়, একটু বেশি, জাস্ট একটু বেশি, তুমি যদি 3.5 কল্পনা করো না, তাহলে 1 হবে তো। বাট নিচে কাটা তো বেশি, মানে 1-এর থেকে কম, 1-এর থেকে ছোট হবে নিশ্চয়ই, 0.9 সামথিং যেটা হবে। আমি এক কাজ করি, একে এইভাবে লিখি, 0.9 10^-19। এবার তুমি দেখো এইরকম মান কোথায় আছে? 0.9, 0.9, আচ্ছা 0.9 এখানে একটা আছে, বাট দেখো 10^11 আছে, সরি 18 আছে, তাহলে কিন্তু হবে না, কারণ 10^19 -19 করতে হবে। এগুলো সব মাইনাস আছে, হ্যাঁ এগুলো সব মাইনাস, হয়তো ফুল করেছি, সব মাইনাস। ওকে,
ও সরি, প্লাস হবে, কারণ 23 আর 4 তো প্লাসই হবে। আমি এত বড় ভুল করলাম কেন? দোস, মানে অ্যান্সার তো ঠিকই রেখেছিলাম। তাহলে এখানে এক কাজ করি, ও ঠিক করে দাও, ও সব ঠিক করে দিই। হ্যাঁ, এবার এটাকে ঠিক করে নিই। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে মাইনাসটা +23 করে দাও, +23 করে দাও, +23 করে দাও, ঠিক আছে। তাহলে 0.9, হ্যাঁ 19। এবার দেখো 19 এখানে একমাত্র আছে কোথায়? এখানে একটা আছে, এখানে একটা আছে। 19 কোথায় কোথায় আছে স্যার? এখানে আছে আর এখানে আছে, আর কোথায় আছে? আর নেই। বাট যেখানে 19 আছে সেই কিন্তু স্যার 0.9 নেই, ওখানে 9.5। তাহলে একে আমি এক কাজ করি, 18 দিয়ে লেখার চেষ্টা করি। 18 দিয়ে লিখলে কি হবে স্যার? 18 দিয়ে লিখলে 19 কে যদি আমি 18 করি, তাহলে এটা এক ঘর বাড়বে, কারণ এটা কমালে এক ঘর বাড়বে, 9 পয়েন্ট সামথিং ইন্টু 10 টু দি পাওয়ার 18। দেখো তো 9 পয়েন্ট সামথিং 10 টু দি পাওয়ার 18 দিয়ে কোনো একটা কিছু আছে? এই দেখো অপশন সি আছে, 9 পয়েন্ট সামথিং। তার মানে তোমার এই অ্যান্সার তুমি ক্যালকুলেটর করে দেখবে, ক্যালকুলেটর করে দেখবে তোমার এই মানটা এটাই আসছে। এটা আমি ক্যালকুলেটর ছাড়াই তো করলাম, যে কিভাবে কোনো মানকে অ্যাপ্রক্সিমেট নিয়ে কিভাবে মানটা কাছাকাছি আনতে পারলাম। তোমাকে চেক করতে হবে এই লাস্টের 10 টু দি পাওয়ার ডিজিটটা কত আছে, এবং দশমিকের আগে, ডেসিমিলের আগে, যেইর জন্য ডেসিমিলের পরে 2 ডিজিট কারেক্ট হলেই তোমার ফুল মার্কস। তো প্রথমে তুমি হয়তো ডেসিমিলের আগে একটা ডিজিট করছো, এবং আজকে ক্লাসে হয়তো ডেসিমিলের পরে একটা ডিজিট শিখে যাবে। বাট তোমাকে আরো প্র্যাকটিস করে 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 ডেসিমেলের পরে দুটো ডিজিটকে ক্লিয়ার করতে হবে, তবে তোমার যেইতে অ্যাকুরেট মার্কস আসবে। ওকে, এবার চলে যাবো আমরা পরের কোশ্চেন। দেখো কি আছে, এসো, এটা তোমরা একই রকম সহজ কোশ্চেন, একটু দেখো কিভাবে লেখা যায়। তুমি এক কাজ করো, 6টাকে 6 লেখো, ইন্টু ইন্টু এটাকে 0.00419 করো, ইন্টু 10 টু দি পাওয়ার 23 রেখে দিলাম। এই যে এটাকে 6.02 আমি 6 ধরেছি, নো প্রবলেম। এবার তুমি এটাকে 18 করো, 18 করো। আর এটাকে দেখো 10 টু দি পাওয়ার 23 আছে, তুমি এক কাজ করো, এই 419 কে তুমি এক কাজ করো, 419 কে 419 এইভাবে লেখো, 6 × 419। দেখো দশমিককে এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর, পাঁচ ঘর, পাঁচ ঘর সরালে মানে কি 5 ঘর বাঁ দিকে নিয়ে যেতে হবে, অর্থাৎ 10 টু দি পাওয়ার -5 করবে, ইন্টু 10 টু দি পাওয়ার 23 করবে, বাই করবে কত স্যার? বাই 18 করবো। ওকে, এবার 6 3 যে 18, তাও তোমাদের সমস্যা নেই জানা। এবার দেখো হয়ে গেল, জাস্ট সহজ হয়ে গেল, 3 1 কে 3, 3 3 কে 9, 2 9, 3 9 27, 139 পয়েন্ট সামথিং 27, মানে আবার 2 থাকবে, 318 পয়েন্ট সামথিং, ইন্টু 10 টু দি পাওয়ার কত হবে স্যার? 10 টু দি পাওয়ার যে 18, 18 পাঁচে, হ্যাঁ 18 প্লাস 18। তাহলে এই অঙ্ক দেখো তো 139 কারোর আছে? আচ্ছা 139 আছে, বাট কিন্তু 10 টু দি পাওয়ার, ঠিক আছে, এটা কিন্তু হবে না স্যার। তাহলে তুমি এক কাজ করে এটাকে 1.39 তে লেখো তো। 1.39 করলে দেখো তো 2 ঘর পিছিয়ে এলাম, তার মানে 2 ঘর বাড়বে, তো 10 টু দি পাওয়ার 20 হবে স্যার, 10 টু দি পাওয়ার 20 হবে, 10 টু দি পাওয়ার 20, সরি 20 20 20। দেখো তো এই 1.39 দিয়ে 10 টু দি পাওয়ার 20 কোথাও আছে? 20 তো আছে এখানে, 1 এখানে আছে, আর এখানে আছে। আচ্ছা 1.39 আর 1.9 তো অনেকটা হিউজ পার্থক্য। বাট 1.40, এই যে 1.39 কে 1.39 এর পরেরটাই কি 1.40 বলতে পারি? তাহলে আমার অপশনস মিলে গেল 1.4। আমি একে বলতে পারি কি স্যার? নিয়ার অ্যাবাউট 1.4 10 টু দি পাওয়ার 20। বুঝা গেল যে আমি ক্যালকুলেটর ছাড়াই কিভাবে শর্টকাটে এটাকে এইভাবে লিখলাম, মানে এই যে এইটাকে এইভাবে লেখা যায়, এইটাই তোমাকে শিখতে হবে, তাহলে তোমার এই মানগুলোকে সহজে ক্যালকুলেশন করতে পারবে। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন যাই। আচ্ছা, এটা তোমরা এক কাজ করো, ভিডিও পজ করো, নিজেরা করার চেষ্টা করো, একটু দেখো যে কিভাবে তুমি এটাকে চেঞ্জ করতে পারো, তোমার মতো করে করো, সমস্যা কিছু নেই, তারপর আমারটা দেখে নেবে। বেশ, চেষ্টা করেছো। এবার দেখো আমি এটাকে এক কাজ করি, 6.6 কে 6.6 রাখলাম, সমস্যা নেই। তুমি 6.6 কে 6 ধরে করতে গিয়ে দেখবে হয়তো মানটা প্রায় আসছে, কিন্তু একটু চেঞ্জ, তুমি কাছাকাছি প্রায় চলে আসবে। 6.6 রাখো, ইন্টু 10 টু দি পাওয়ার, এটাকে 3 করে দাও, এটাকে 10 টু দি পাওয়ার -34 করে দাও, ইন্টু 10 টু দি পাওয়ার 8 করে দাও। ওকে, বাই 4। তুমি এক কাজ করে 400 কে 4 ইন্টু লিখতে পারবে, 4 ইন্টু 10 টু দি পাওয়ার 2, কোনো সমস্যা নেই, ইন্টু 10 টু দি পাওয়ার -19, 9 90 না 9 -9। তাহলে এখন কি কি বাদ রইলো স্যার? 6.6 বাদ রইলো, ইন্টু 3, উপরে দেখো 10 টু দি পাওয়ার 34 আর 8, এটা বিয়োগ করো তো। তাহলে 8 26 হবে, -26 হবে। আচ্ছা এই -26 আর এখানে তোমার পড়ে থাকলো কত? -7। 2 আর -7 পড়ে থাকলো, সে যখন উপরে যাবে +7 হবে। তাহলে উপরে ছিল স্যার -26 আর +7 মানে -19। তাহলে 10 টু দি পাওয়ার -19, দেখো তো। এবার দেখো এখানে মোটামুটি তলায় কত থাকছে স্যার? তলায় 4 থাকছে। বেশ, তুমি এক কাজ করো, এটাকে যদি 2 দিয়ে ভাগ করি না, 2 দিয়ে ভাগ করি, আহ 2 দুগুণে 4, 2 3, হ্যাঁ, তার কারণ 3.3 স্যার। 3.3 কে তুমি এক কাজ করো, এইভাবে লেখো, 9.9 লিখতে পারো, এই 3 ইন্টু 3.3 বাই 2 লেখো, ইন্টু 10 টু দি পাওয়ার -19 লেখো, সহজ হয়ে গেল। কোথায় গেল? মাথা বসে গেল নাকি? কি ব্যাপার? এই যে হয়েছে, -19 লেখো। এবার তুমি দেখো এটা বুঝতে পারছো যে 9.9 কে ভাগ করতে তোমার কোনো সমস্যা নাই, 2 4 8,
2 9 18, 2 5 10 হয়ে গেল 4.95। দেখো তো 4.95 দিয়ে কোনো অঙ্ক আছে নাকি মান? -19 দিয়ে আছে স্যার? হ্যাঁ আছে, -19 দিয়ে আছে, এই দুটো আছে। কিন্তু 4.95 কোথায় আছে স্যার? এই তো 4.96 পেয়ে গেছে, একদম কাছাকাছি পেয়ে গেছি। তার মানে অ্যান্সার মিলে গেল। এইভাবেই তোমাকে কোনো বড় বড় মানগুলোকে 400 কে 4 × 10⁻² করতে হবে। ধরো এটা শিখতে হবে, মানে বারবার তোমাকে এরকম প্র্যাকটিস করতে হবে এবং দেখতে হবে যে আমি কতটুকু ছেড়েছি যে এই মানটা আমার হেরফের হলো। তুমি একবার দেখো যে অ্যাকিউরেট করে যে মানটা আসছে ক্যালকুলেটরে, আর আমি এটাকে 6.6 হয়তো 6 পয়েন্ট বা 6 ধরেছি, যে কতটা হেরফের, যে এতটুকু ছেড়ে দেওয়ার কারণে আমার এতটুকু মানটা কমে গেল। তাহলে আমাকে এইভাবে অভিজ্ঞতা বাড়াতে হবে যে আমি কতটুকু ছাড়লে, কতটুকু বাদ দিলে কত মানটা হেরফের হচ্ছে। এরকম করতে করতে অভ্যাস হয়ে যাবে। এটা আমি আজকে একবারই করতে পারি না, আমাকেও প্র্যাকটিস করতে হয়েছে, তোমরাও শিখে যাবে। তো আস্তে আস্তে শিখে কোনো সমস্যা হবে না। আচ্ছা নেক্সট পার্ট চলো। আচ্ছা এটা দেখো, এটাও তোমরা একই রকম অঙ্ক তোমরা নিজেরা করার চেষ্টা করো, আমি না হয় করে দিচ্ছি। দেখো 6.626 10⁻³ 3 ইন্টু, আচ্ছা এক কাজ, সবাই এক কাজে করে নিই আমরা, ইন্টু থ্রি করে দিও, ইন্টু 3। এই যে 10⁻, এই যে -34 আর 8 আর 10টাকে উপরে নিয়ে যাও, +10। তাহলে উপরে তোমার থাকলো -26 আর +10, মানে হচ্ছে -16 নাকি? দেখি তো, -16, বেশ -16 করলাম। ঠিক আছে, ঠিক আছে, দেখো এটা 10 গেল 18, 8 আর 6 14, 18, হ্যাঁ ঠিক আছে, 18 হয়ে গেল। এবার তলায় থাকবে কত স্যার? তলায় থাকবে 5। এই তুমি এক কাজ করো তো, 525 কে তুমি এইভাবে লেখার চেষ্টা করো, 5.25 লেখো, 5.250। তাহলে তুমি দশমিককে ক ঘর সরালে 3 ঘর, তাহলে 3 ঘর বাড়বে এদিকে, তাহলে ইন্টু 10⁻+3 করবে। এই +3 যখন ওপরে যাবে স্যার -3 হবে। তুমি হামেশা লিখতে পারবে স্যার 6.6/5.25 10⁻, আর একটা 3 আছে না, ইন্টু 3 আছে, 10⁻−19। ওকে, এবার দেখো এটা তোমার মানটা কত আসছে দেখো। এই 6.6 কে তুমি যদি 6.6 আর 3 5.5, ঠিক আছে। এবার তুমি এক কাজ করে এটাকে যদি, আচ্ছা এটা 1 পয়েন্ট সামথিং, দেখো তো 6.6/5.25, তুমি যদি এটাকে ভাগ করো, ধরো ওপরটা 5 নিচে, ধরো ওপরটা 6 নিচেটা 5, তাহলে নিশ্চয়ই এই মানটা একের থেকে বেশি হবে। এবং 6.6 মানে এটা তোমাকে 5 × 2 = 10 হয়, আর 5 × 1 = 5 হয়। তাহলে 5 × 1 = 5, 5 × 2 = 10, তাহলে নিশ্চয়ই এই 6.6টা পেতে গেলে আমাকে একের থেকে একটু বেশি গুণ করতে হবে। সেটা 1.1 হোক, 1.2 হোক, আমি বলছি স্যার 1.1 যদি সামথিং হয়, দেখো তুমি এক কাজ করো না, গুণ করে নাও, তাহলে আরো ভালো হয়। গুণ করে নাও তো, তাহলে ডিফিকাল্ট না হবে। 6 3 18 8, হ্যাঁ 19, 19.8/5.25। দেখো এটা করলেও হবে, এটা করলেও হবে, 10⁻−19, এটা করেও করতে পারো। যে 5 4 এ 20, 5 3 এ 15, তার মানে 3 আর 4 এর মাঝামাঝি কোন একটা মান 3.5। আমি ধরো আমি আইডিয়া করছি, 5 3 এ 15 হয়, তার মানে 15, আর 5 4 এ 20 হয়, তার মানে 4 আর 3 এর মাঝামাঝিতে 19, 15 আর 20 এর মাঝামাঝি 19, তার মানে 3.5 এর থেকে বেশি কিছু একটা হবে। 3.5 সামথিং মান আমি রাখলাম, 10⁻−9। দেখি তো এটা কি এরকম কোনো অসুবিধা হচ্ছে কি, মান আছে 3.5। আচ্ছা -19 কোথায় কোথায় আছে স্যার? -19 তো একটাই আছে, এবং 3 পয়েন্ট সামথিং, তার মানে এই আনসারটাই হবে। তুমি দেখো বাকিগুলো 21, 21 তুমি করতে গেলে এই মান দেখো চেঞ্জ হয়ে যাবে। তুমি দেখো বাকিগুলো 20, 20 করতে গেলে স্যার এই মান চেঞ্জ হয়ে যাবে। তার মানে তোমাকে এমন অপশন দেওয়া থাকবে, যেহেতু ক্যালকুলেটর অ্যালাউ নেই, এমন তোমার অপশন দেওয়া থাকবে, মান তুমি হামেশাই করতে পারবে। ঘাবড়াবার কিছু নাই, জাস্ট এইভাবে স্টেপ বাই স্টেপ করার চেষ্টা। হ্যাঁ, আমি তোমাকে বললাম তুমি এটাকে গুণ করে করো, তুমি করো না, তুমি এটাকে জাস্ট এটাকে 1.1 সামথিং বা 1.2 সামথিং করো। 1.2 সামথিং করলে এটাকে 1.2 সামথিং করলে 1.2 দিয়ে 3.3 গুণ করে দিলে, হয়তো 3.7 হয়ে গেল বা 3.6 হয়ে গেল। সেই মান দেখো তোমার এটার সঙ্গে মিলে যাবে। অর্থাৎ প্রসেস আমি জাস্ট কয়েকটা স্টেপ দেখাচ্ছি, মানে এই নয় যে ওই পথেই তোমাকে আগাতে হবে। তুমি এই পরিবর্তনগুলো তুমি তোমার মতো করে করতে পারো, বাট করতে হবে, না হলে এত বড় ক্যালকুলেশন তুমি টাইম কমে করতে পারবে না। ওকে, হয়ে গেল। বেশ, এবার দেখো নেক্সট, এবার দেখো সেই তোমাদের ওই আগেকার পার্টগুলো আমরা সেই সাম বেসিক কনসেপ্ট থেকে নিয়ে এসেছিলাম, যেখানে তোমার এই অণুর সংখ্যা, কণার সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, সেগুলো ক্যালকুলেশন শিখেছি, বা কতগুলো বার করে দিলে কতগুলো হয়ে যাবে। এবার দেখো এখানে এইটা দেখে বুঝতে পারছো তুমি যে সেখানে লিম্যান সারি, বামার সারি, যে এন টু কক্ষ থেকে এন পর, তিন নম্বর কক্ষ থেকে 4 নম্বর কক্ষের যে ইলেকট্রন যাওয়ার ফলে যে শক্তির পরিবর্তন বা ল্যামডার পরিবর্তন, তো এই ছবি থেকে বুঝতে পারছো যে এটা নিশ্চয়ই তোমাকে এন এর মান বের করতে বলেছে। তার মানে কোন এন? তার মানে এখানে একটা এন ছিল স্যার, এন এর মানটা এন এর স্কোয়ার, তাহলে এন এর স্কোয়ার মানে নিশ্চয়ই এন এর মান 2 ছিল। তার মানে 2 নাম্বার কক্ষ থেকে এইটা পেতে গেলে কোন কক্ষ থেকে আসতে হবে, এরকম কোয়েশ্চেন যেটা জিজ্ঞেস করেছে হয়তো, এবং তার অপশন দেখো দেওয়া আছে কোন কক্ষ থেকে। বেশ, এখানে তুমি এটুকু বুঝতে পারছো যে এইটার মান যদি 4 হয়, একটু চালাকি হতে হবে,
যে এর মান যদি 4 হয় তার মানে 2 নাম্বার কক্ষ থেকে আসছে, তার মানে নিশ্চয়ই 2 নাম্বার কক্ষ থেকে এলে 2 নাম্বার থেকে পড়বে না, এটা কখনো হতে পারে না, এটা হতে পারে না। বেশ, আমি এটা করেও দেখাবো, এটা হবে না। বেশ, দেখো, তুমি এক কাজ করে এটাকে এইভাবে লেখার চেষ্টা করো। দেখো, আমি এক কাজ করি, এটাকে এই যে 10 96 78 তুমি এভাবে লেখার চেষ্টা করো তো, যে 1/4 মাইনাস 1/4.8, সরি 8, সরি 863 ইন্টু এই যে 10⁻5 আছে তো, বেশ রাখো, 10⁻5 রাখো। এই মানটাকে তুমি এক কাজ করো, তুমি লেখো এইভাবে 1.0967 যা আছে তাই রেখে দাও। এবং কত ঘর দশমিক সরালে, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 10⁻5 গুণ করতে হবে তোমাকে, এইটা শিখতে হবে। ওই যে প্রথমেই স্লাইডে শেখালাম না যে এটাকে করা যায়। তো তোমাকে এক কাজ করো, তুমি এই মানটা কেটে দাও, কেটে হামেশা কেটে গেল। তা তোমার নিচে দিয়ে পড়ে গেলে কত স্যার, 1/4 মাইনাস 1 বাই, আচ্ছা 4.863 ইন্টু জাস্ট, আমি এটাকে 1.1 ধরতে পারি, শেখালাম 1.1 ধরতে পারি। তাহলে এইটার গুণ করলে তুমি এটাকে বুঝতে পারছো যে এটার গুণ করো মানে একবার একে গুণ করবো আর একবার ওকে গুণ করি, তো এক ঘর পিছিয়ে যোগ করে দেবো। তাহলে কিভাবে হবে স্যার, 4 মাইনাস, গুণ করো, এই যে 4863 আর একটা 4863 গুণ করলাম, দিয়ে যোগ করে দাও, দিয়ে জাস্ট 3 ঘর আগিয়ে দাও। কত হবে এটা, 6 6 3 9, 14 4, 8 4 12 13 3 5, 5.34 সামথিং হবে, 5 পয়েন্ট, কি হলো আবার, ওকে 5.34 সামথিং, 5.34 সামথিং। বেশ, এটা হচ্ছে 1/n², নো প্রবলেম, 1/n² থাক, 1/n² থাক, 1/n² থাক। এবার এটাকে তুমি কি করবে, এলসিএম করে দাও, 4 ইন্টু 5.34 করে দাও, জাস্ট এই সংখ্যা এখানে যাবে, এটা এখানে যাবে। তাহলে 5.34 থেকে 4 বাদ দিলে কত আছে, 1.1 পড়ে থাকে, 1.3 পড়ে থাকে, 1.3 পড়ে থাকে। তাহলে এটা নিচে কত থাকছে, 1.34 বাই 4 5 20, তার মানে 21 পয়েন্ট সামথিং। এটা তোমার হবে 1.34 বাই 21 পয়েন্ট, হয়তো 21.23 সামথিং হবে, 23 সামথিং হবে, 5 4 20 আর 3 3 9, মানে হ্যাঁ জাস্ট একটু বেশি হবে, 21.22 সামথিং হবে। এবং এটা হচ্ছে 1/n², 1/n²। তাহলে এই মানটা তুমি দেখো তো, এইটার সঙ্গে কত গুণ করলে এটা হয়, মানে একের সঙ্গে কত গুণ করলে এটা হয়। তুমি এই যে নর্মালি এটাকে ভাগ করে দাও, তুমি এক কাজ করে এটাকে আহ, ভাগ করে দাও। তুমি কি ভাগ করবে, ধরো দশমিকটা আমি সরিয়ে দিলাম না হয়, এখানে একটা দশমিক, এটাকে 13, যে 1.3 ধরি না, তাহলে 1.3 ধরলাম আর 21.2 ধরলাম, দশমিকটা তুলে দাও, তোমার 13/21, 2 1 2, 2 1 2, তাহলে 13 1 কে 13, 13 1 কে 13, 7 1 8, 8 আর 2 82, 13 6 78, 13 7 91, হ্যাঁ 13 6 78, 78, তার মানে 4 বাড়লো, 4 আর 2 42, 13 3 39, তার মানে 13 3 সামথিং, 16.3 সামথিং কিছু একটা হচ্ছে। তাহলে তোমার থাকছে কি মানটা স্যার, 1/n² ইজ ইকুয়াল টু 1/16.3 সামথিং যেটা হচ্ছে। আচ্ছা বলো তো, এই 16.3 সামথিং এর কাছাকাছি সব থেকে এরকম বর্গমূল করা যাবে এরকম সংখ্যা কে আছে? দেখো, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25 আর 3 স্কোয়ার 9, তাহলে একমাত্র 16ই করলে আমি এটাকে 4 স্কোয়ার বলতে পারি, নিয়ার অ্যাবাউট 1/16 সমান 1/4², 1/4² দাঁড়াও, তাহলে কি বলতে পারি স্যার এখানে, 1/16, 1/16, 1/4², তাহলে এটা 1/n², 1/n², তাহলে n সমান কত বলতে পারি স্যার, n সমান 4 বলতে পারি, কারণ এটা পূর্ণ সংখ্যা হবে, কারণ কক্ষপথ তো আর কখনো ভগ্নাংশ হবে না, ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে 1 2 3 4 5 6 ডট ডট n অব্দি, তাহলে এখানে স্যার অবশ্যই 4 হবে। তাহলে এইভাবে কোনো একটা মানকে তুমি লিখতে পারো, তোমার ক্যালকুলেশন সহজ। তুমি যদি এটা না করে করতে না, তোমার অনেক বড় হয়ে, তুমি বসে বসে গুণ করতে গিয়ে তোমার পরীক্ষা ঘন্টা পড়ে যেত। এইগুলোই তোমাকে শেখার, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আরো স্মার্ট হবে, আরো শিখতে পারবে। চলো, এবার দেখো একটা, আচ্ছা ওই কোয়েশ্চেনই, মানে ল্যামডা, ওই যেগুলো তোমার এলিমেন্টারি বা মার্সারি হয়তো বা তোমার কক্ষপথ সংখ্যা বলেছে 2 থেকে 3, কক্ষপথ বলেছে 3 থেকে 2 পড়েছে, এরকম কক্ষ বলে দিয়েছে, তোমাকে ওই ল্যামডা মানে ওই যে লাইটটা পড়বে, মানে শক্তিটা ছাড়বে, 3 থেকে যখন 2 এ পড়বে, তো সেই শক্তি ছাড়বে, সেই শক্তির ল্যামডা কত হবে, বা সেই লাইটটার ল্যামডা কত হবে, এটা তোমাকে বের করতে হবে। তুমি এক কাজ করে এইভাবেই করার চেষ্টা করো, 1/λ সমান 10 96 78 করে দিলাম, ইন্টু
এটাকে লেখো এইভাবে তুমি 1/4 - 1/9। বেশ হয়ে গেল। বেশ এটাকে লেখো 10 96 78 ইন্টু এটাকে 4 9 36 করে দাও, আর উপরে 5 হবে, কারণ এইখানে 9, এখানে 4 বলতে 5 হবে, এটা তোমরা জানোই। বেশ, এটা সময় 1/λ। বেশ, এটাকে ঘুরিয়ে দাও না, এটাকে ঘুরিয়ে দাও না, ল্যামডা করে দাও, তাহলে কত হবে স্যার? 36/1.0, 1.0 এখানে 109678 ইন্টু 5। আমি কি শিখালাম স্যার, যে এই মানটাকে তোমাকে ছোট করতে হবে, তাহলে 36/5 করে দিলাম, ইন্টু এটাকে তুমি লেখো 1.09, এভাবে করো, আর 1 2 3 4 5 টেনে দেবো 5 করে দাও, তাহলে 5টা পড়ে গেলে স্যার কি হবে? -5 হবে। তাহলে কত হবে স্যার? 36/5 মানে 5 7 35, 7.2, 7.5 মতো, হ্যাঁ 7.2, 7.2 টেন টু দি পাওয়ার -5 হয়ে গেল। ল্যামডা, ল্যামডা, তাহলে যে ল্যামডা পাচ্ছি সেই ল্যামডা এটা। আচ্ছা, এখানে অপশন আছে 7.2। আচ্ছা, তার মানে এখানে এই যে 1.019 কে আমার 1, ওটাকে 1 ধরেছিলাম, তাই তো? ওটাকে একদম 1 ধরা হয়ে গেছিল, ওটাকে আরেকটু বেশি 1.1 সামথিং হবে। এটা 1.1 সামথিং যদি হয়, তাহলে এটাকে আমি 1.1 সামথিং, তাহলে এক কাজ করে এটাকে 1.1 সামথিং 7.2 করে, মানে এটা এটা যে এটাকে 1 ধরেছি, এটা 1.1, তার মানে মানটা বাড়লে ওই মানটা একটু পরিবর্তন হবে। করে দিয়ে দাও, 36/5, 36/5 করে দিলাম, 36, 36/5, বাকি এগুলো তো চেঞ্জ হবে না, 36/5 চেঞ্জ হবে না, ইন্টু 1.1, 1.1 বেশি করলাম, 1.1, হ্যাঁ এটা করে 10⁻⁵, এটা করে তোমার এলো, মানে এই যে 1 ধরতাম তোমার আসে 7.2 আসছে, নিচেকার থেকে 1 ধরলে 7.2 আসছে, বাট অ্যাকচুয়ালি তো 1.1, তার মানে একটু বেশি, তাহলে মানটা কত হবে? 10⁻⁵, 10⁻⁵। তাহলে এখানে স্যার মানটা একটু কম হবে, মানে এখানে যখন 7.5 আছে, বেশির দিকে যাচ্ছে, বেশির দিকে, কমের দিকে হবে স্যার। কমের দিকে কি আছে বলতো অপশন? যে -5 মানটা রাখবে। তুমি এটা বুঝতে পারছো 7.5 হবে না কেন স্যার? কারণ নিচে কাটায় 1.1 ধরলে এটা অ্যাকচুয়ালি 5.5 হয়ে যাচ্ছে। তার মানে এটা নিশ্চয়ই ভাগ তুমি যদি করেই নাও না, 36, 36, 36/5.5, তার মানে 5 6 30, আর হ্যাঁ মানে জাস্ট 6 আর 7 এর ভিতরে মানটা আসবে, দেখো এটা যদি 5 হতো তাহলে 7 এর উপরে মানটা যাচ্ছিল, কিন্তু তোমার মান দেখো 7 এর উপরে, এটা 7.5 হয়ে গেছে, ওটা তো হবেই না, কারণ তোমার নিচেকার মানটা একটু বেশি আছে। যদি মানটা 5 হতো তাহলে কিন্তু 7.2 হতো, তো মানটা তো 5 এর থেকে বেশি, তার মানটা আরো কমবে, নিচেকারটা মান বাড়লে তো মানটা কমে স্যার, তো 7.2 থেকে তো কম হবে। কমে দেখো একমাত্র মান এই -5 কে রেখে এইটাই হবে, অপশন বি। তার মানে আমি এটা বলতে পারি যে এই মানটা 10⁻⁵, এই মানটা আমার যেটা হবে সেটা হচ্ছে 6.5 সামথিং কিছু একটা হবে, দেখো 6.5 সামথিং, মানে এটা তোমাকে একটু বুঝতে হবে যে নিচেকারটাই 5 হলে 7.2 হতো, আমার তো অপশন 7.2 নেই, 7.5 আছে, তা নিচেকারটা তো মানটা আরো কমতে হবে, বাট আরো বেশি, নিচেকার মানটা বেশি মানে মানটা আরো কমবে, তার মানে 7 থেকে কমে 6.5 10⁻⁻8, এই মানটাতে যাবে, অপশন বি হবে। বোঝা গেছে? বেশ, এইরকম হয়ে গেল একটা অঙ্ক। এবার চলে এসো পরবর্তী ক্লাস অঙ্ক। আচ্ছা, এখানে তোমাকে ডাইরেক্টলি ল্যামডার একটা দিয়ে দিয়েছে। আচ্ছা, তুমি এটা দেখে বুঝতে পারছো যেটা ওই ডি ব্রগলি কিছুটা দিলে, ল্যামডা সমান h/mv, দেখো h এর মান দিয়ে দিয়েছে, m এর মান দিয়ে দিয়েছে, v এর মান দিয়ে দিয়েছে, মানে এটা ভেলোসিটি অফ ইলেকট্রন হয়তো। তো এরকম একটা অঙ্ক তুমি কিভাবে করবে দেখো, ওই একই ট্রিক, তুমি ওপরটাকে 6.6 লেখো, নিচেকারটাকে 9.1 লেখো, আর এটাকে তুমি এক কাজ করো, এই 2.18 কে তুমি 2.2 ধরো, আচ্ছা 2.2 ধরো, তুমি এক কাজ করে একে 2.2 ধরো, 9 ইন্টু 2.2, বেশ, আর উপরে 27, -27, আর এইটা গেল উপরে গেল +28, তার মানে 1 পড়ে থাকলো, আর নিচের -8টা উপরে গেল, -8 মানে +8 আর -8, তার মানে +1, এটা গেল +1 আর এটা -8, মানে -7 পড়ে থাকছে স্যার, 10⁻⁷ পড়ে থাকছে। তো এটা ক্যালকুলেশন হয়ে গেল। এবার এইটুকু তো বুঝতে পারছো স্যার 3 দিয়ে হবে, তাহলে একে আমি 9.1 তো রেখেই দিই, তাতেও কোনো সমস্যা নাই, 3/9.1 10⁻⁷। ওকে, এটাকে তুমি কিভাবে করবে?
3 3 9 1/3, আবার 3 0 3 3 9 দশমিক 1 1 3 3 9 3 6 18 বাস 1.1/36 আমি থেকে যেটা হচ্ছে ইন্টু 10⁻⁻7। এটা ঠিক করলাম? 3 3 9 আবার 1 এলো দশমিক 1 6 3 6, হ্যাঁ ঠিক আছে, 1.6 ঠিক আছে। এবার এইটা 1/3, 1/3 এর মানটা কত হবে? 1/3 মানে কত স্যার? 1/3 মানে 0.33 সামথিং হতো। 1/3 মানে 0.33 সামথিং হতো। তো এইটাকে তুমি যদি বলো 0.3, আমি 1/3 হলে 0.33 হবে। তার থেকে মানটা যদি 1/3 করতাম, 1/3 মানে হচ্ছে 0.3, এরকম চলতে থাকতো। তো তার থেকে নিশ্চয়ই কম হবে, কারণ দেখো 0.33 আছে। তাহলে আমি একটু এই 0.33 থেকে 0.3 তো কম, অবশ্যই কম। আমি এটাকে 0.3 জিরো ভাবছি, ধরো জিরো ভাবছি। আমি ধরে নিলাম 0.3 কাছে, ইন্টু 10⁻⁻7। এবার তুমি অপশনগুলো চেক করে দেখো, তোমাকে এবার অ্যামস্ট্রং বা ন্যানোমিটার বলেছে। তুমি এটুকু বুঝতে পারছো যে উপরকার এগুলো সব সিজিএস ইউনিট। এটা কি স্যার সিজিএস ইউনিট? এটা কি স্যার জুল ইন্টু, সরি, আর্গ ইন্টু সেকেন্ড, মানে সিজিএস ইউনিট, সিজিএস ইউনিট। আচ্ছা, এগুলো সব সিজিএস ইউনিট। এই যে ইলেকট্রনের মাস 31 হলে কেলভিন, সরি কেজি হয়, আর 28 হলে গ্রাম হয়, সব সিজিএস করছে। তার মানে তুমি এক কাজ করো, তুমি একে এইভাবে লেখো, তুমি এটাকে -8 করে দাও, -8 করে দাও, তাহলে কত স্যার? 3 পয়েন্ট সামথিং, 3 পয়েন্ট সামথিং। তাহলে এইটা মানে কি স্যার? নিশ্চয়ই 3 ইন্টু এটা অ্যামস্ট্রং হবে স্যার, দেখো 3 পয়েন্ট সামথিং অ্যামস্ট্রং। কারণ এই যে 10⁻⁻8 সেন্টিমিটার সমান 1 অ্যামস্ট্রং, তুমি জানো এগুলো। তাহলে এই রকম অ্যামস্ট্রং দিয়ে আছে কি কি, তুমি এখন 3.3 সামথিং একটা আছে, আর 3.33 একটা আছে, তাহলে অ্যামস্ট্রং দিয়ে আছে। আচ্ছা, ন্যানোমিটার করে দেখি তো কি হয়। তুমি এটাও জানো যে 1 ন্যানোমিটার সমান 10 অ্যামস্ট্রং, 10 অ্যামস্ট্রং। তাহলে এখানে এটাকে যদি আমি অ্যামস্ট্রং প্রকাশ করতে যাই, মানে 0.3 ন্যানোমিটার হবে, তাই তো? 0.3 ন্যানোমিটার হবে, এটা সমান 0.3 ন্যানোমিটার। দেখো তো, 0.3 ন্যানোমিটার কোনো অপশন আছে? 0.3 ন্যানোমিটার কোনো অপশনে নাই, মানে এই অপশনটা তো নেই, এটা তো নেই। বাট 3.3 অপশনটা এখানে আছে, দেখো 3.3 অপশনটা এখানে আছে। তাহলে সে মোটামুটি বোঝা গেল যে এইটার অ্যান্সারটা 3.3 অ্যামস্ট্রং হবে। 33 হবে না, কারণ 33 হলে মানটা দেখো এটা মিলছে না, অ্যামস্ট্রং এটা মিলছে, কারণ তোমাকে এগুলো জেনে রাখতে হবে। এইগুলো মোটামুটি সবাই জানো, কিন্তু এই প্রসেসগুলো তোমাকে একটু শিখে রাখতে হবে, যে কোনটাকে আমি 9.1 কে 9, তুমি যদি 9 ধরে করতে তাহলেও হয়ে যেত, আরো সহজ হতো। আমি 1 ধরতে গেলাম, তো আরো বেশি ডিফিকাল্ট হয়ে গেল। বুঝে গেছে? চলো, এবার আমরা যাব পরের। আচ্ছা, এখানে দেখো ভেলোসিটি মান বের করতে বলেছে। আচ্ছা, এটা করো, সমস্যা কিছু নেই। তুমি এক কাজ করো, এটাকে অপরটা লেখো স্যার 6.6 6.6 প্লাস 6.6 রাখলাম, 10⁻⁻34। এক কাজ করে সকলকে উপরে নিয়ে চলে যায়, -34, 10⁻+31 ইন্টু 10⁻−10। আচ্ছা, নিচে কাটা যে 200 আছে, এই 200 কে আমি 2 ইন্টু 10⁻2 লিখতে পারি। সেই 10⁻2 টা উপরে গেলে কি হবে স্যার? 10⁻−2 হবে স্যার। আর নিচেটা বসিয়ে বাকি যারা ছিল, তাহলে কি স্যার ওপরে 9.1 কে 9 ধরো, সমস্যা কিছু হবে না, ইন্টু 2 ধরো। তাহলে ওপরে কি পড়ে রইলো বলো তো? এটা তাহলে তোমার -3 -12, -3 -12, কিছু ভুল করছি? 31 টা উপরে গেল প্লাস, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হবে। হ্যাঁ, তাহলে 31 আর 10 41, আর এটা হচ্ছে 36, 41 আর 36 মানে 5, 10⁻−5 না 10⁻+5, তাহলে 6.6 বাই 9 ইন্টু 10⁻, আমি 9 ইন্টু 2 করে দিলাম, ইন্টু 2 করে দাও, 10⁻, কত হবে এটা? -5 না +5 বললাম? অ্যাকচুয়ালি হ্যাঁ, +5 হবে, তাহলে +5, বেশ। এবার তখন নিচে এসে 18, নিচে হচ্ছে স্যার 18। তুমি এক কাজ করো, এটাকে যদি নর্মালি করো 3.3, 3.3/9, 3.3/9, এটা আগেরটাই করলাম না? 3.3/9। এক কাজ করি, এটা তুমি এটাকে যদি নর্মালি আরো এক ঘর করে দাও, তাহলে 1.13, এটা হয়ে গেল, আরো সহজ হয়ে গেল। হ্যাঁ, 1.1/3। এবার এটা 1.1 কে 1/3 করো না, 1/3 করো, তাহলে তো আরো সহজ হয়ে যাবে, ইন্টু 10⁵। তাহলে 1/3 মানে 0.33 সামথিং, তার মানে 0.33 সামথিং, তো এখানে একটাও নাই বাবু। আচ্ছা, এখানে রেখে লিখি, এখানে অ্যান্সার তোমার আছে, লিখতে পারি 1/3 10⁵, মানে হচ্ছে 0.33 সামথিং 10⁵। তা তোমাকে এটাকে 3.3 যদি সামনে লিখি স্যার, তাহলে এটাকে এক ঘর বাড়ালে মানে এক ঘর কমবে, 10⁴ হবে।
আচ্ছা, এই জন্য দেখো এটা বুঝতে পারছিলাম। তার মানে থ্রি, আচ্ছা এখানে 3 পয়েন্ট, এইটুকু 3 পয়েন্ট, একটা 3 আর এটা 3.0, তার মানে এই দুটোর মধ্যে হতে পারে, এইটা হবে না, এগুলো হবে না, এইগুলো হবে না। এবার দেখো তো কোথায় তুমি অ্যাপ্রক্সিমেট নিয়েছিলে। হুম, ওপরটাকে যা ঠিকই ধরেছো, নিচেকারটাকে 9 পয়েন্ট, নিচেকার 9.1 কে তুমি 9 ধরেছো, নিচেকারটা আরেকটু, আচ্ছা তুমি এটুকু বুঝতে পারছো যে 3 পয়েন্ট, হ্যাঁ নিচেকারটা যদি বাড়ে, ওপরটাও ধরো 6.6 টু 6, 6.6 টু 6, ওটা অ্যাপ্রক্সিমেট নিয়েছিলাম, মানে এই দুটোর মধ্যে অ্যান্সার তো হবেই, এই দুটোর মধ্যে অ্যান্সার হবে। 3.0, 3 পয়েন্ট, মানে কাছাকাছি হয়ে গেছে বলে একটু চাপ লাগছে। 6.6 টু 6, তার এখানে একটা জিনিস অ্যাপ্রক্সিমেট ধরা হয়েছে, এটা মানটা, তাহলে এই মানটা বেশি হলে যা পেয়েছি তাতে একটু বাড়বে মানটা। হ্যাঁ মানে এখানে 6.6 টু 6 কে আমি শুধু 6.6 ধরেছি, আর নিচে কাটা দেখো 9.1 কে আমি শুধু 9 ধরেছি, বাকি সব তো ধরার কিছু জায়গা নেই। তাহলে যদি 9ই ধরতাম, 9.1 কে 9ই ধরতাম, তাহলে 3 পয়েন্ট সামথিং হতো। হ্যাঁ মানটা একটু বেশি হবে, কারণ এখানে দেখো তুমি 6 টু 6 কে বাদ দিয়ে দিয়েছো, আর এখানে জাস্ট 0.1 বাদ দিয়ে দিয়েছো, তাহলে মানটা একটু বেশি হবে। আচ্ছা একটু ক্যালকুলেটর করে দেখি যে মানটা কত দিকে ভেরি করছে, একটু দাঁড়া চেক করে দেখি কত দিকে, চেক করে দেখা দরকার নাই, এটাকে আমি আবার করার চেষ্টা করি, আবার করার চেষ্টা করি এটাকে, বেশ আবার করার চেষ্টা করি। তাহলে স্যার এখানে কত হলো, 6.6 টু 6, 6.6 বাই 9 × 18, 18.2, 18.2 10 to the power, এটা 5 হচ্ছিল না, ঠিক আছে 18.2, 6.6 টু 6, ওপরে 2 6 ছিল, তাই তো 2 6 রেখে দাও, 2 6 রেখে দাও, 6.6 টু 6 রেখে দাও, 18.2, তার মানে 6.5, আর যদি 18 করি তাহলে স্যার ওপরটাও কমালাম নিচেটাও কমালাম, ওপরটাকেও 6.5 করলাম, নিচেটাকেও 18 করলাম। এবার দেখো তো, এটা 10 to the power 5, হ্যাঁ তাহলে তোমার যদি ওপরটা স্যার 6 হতো তাহলে তুমি করতে 6, যদি তোমার 6 হতো তাহলে তুমি 1/3 করতে, তাই তো 1/3 করতে, 1/3 করতে, হ্যাঁ এবার দেখো বোঝা যাচ্ছে, এবার বুঝতে পেরেছি। যদি তোমার মানটা ওপরটা 6 হতো, তোমার মানটা 1/3 হতো, 1/3 মানে স্যার মোটামুটি মানটা 0.33 সামথিং, ভালো করে বুঝবে। যদি উপরকাটা 6 হতো তাহলে মানটা 1/3 হতো, 6×3 = 18, আর 1/3 মানে 0.33, বাট উপরকাটা 6.5, 6 থেকে বেশি, তার মানে মানটা তোমার 0.33 থেকে বেশি হবে, মানে তোমার এই মানটা 0.36 সামথিং হবে, এইটা আইডিয়া পেয়ে যাচ্ছ। আর 0.36 এটা টেন মান হয়ে গেছে অঙ্ক। একটু জাস্ট বুঝে নিতে হবে যে কত তুমি ধরেছো আর কি, কারণ তুমি এই ভাগটা করতে গেলে তোমার তো অনেক চাপ। কি হলো এটা বাবা, দেখো তুমি এইটুকু বুঝতে পারছো যে এইখানটায় আমার যদি 6/18 হয় তাহলে মানটা স্যার 1/3, এই মানটা স্যার 0.33, চলতে থাকবে চলতে থাকবে। কিন্তু যদি স্যার উপকারটা বেশি হতো, যদি উপকারটা একটু বেশি হতো তাহলে এই মানটা স্যার বাড়তো, এটা স্যার মানটা 6.5/18, তুমি ভাগ না করে বুঝতে পারছো যে এই মানটা ভাগ না করে বুঝতে পারছো 0.3 সামথিং, 3 সামথিং হবে, 3 সামথিং হবে, মানে বাড়বো 3 4 3 5 বা হবে। তাহলে এই মানটা তোমার ইন্টু 10 to the power কত স্যার, যে 0.36 10 to the power 5, ব্যাস হয়ে গেল। 0.0 করার দরকার নাই, 0 করার দরকার নাই, 3.6 10 to the power 4, তার মানে তুমি ক্যালকুলেটর ছাড়াও করতে পারছো, ক্যালকুলেটর না নেওয়ার চেষ্টা করবে। এটা হচ্ছে অপশন ডি, অপশন ডি কেন, অপশন ডি কেন, অপশন এ, অপশন এ, ঠিক আছে হয়ে গেল। বেশ এবার চলো নেক্সট। দেখো এবার একটা তোমাকে এটা বুঝতে হবে যে হাইসেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল দিয়ে যে ডেল ভি মান মানে বেগের অনিশ্চয়তা মান বের করতে বলেছে, নিশ্চয়ই এটা অবস্থানের মান দিয়ে দিয়েছে, 0.025 অবস্থানের অনিশ্চয়তা মান দিয়ে দিয়েছে। ওকে এক কাজ করো, তুমি ওইভাবে লেখার চেষ্টা করছো, 6.6 লেখো, 10 to the power -34 করো। আচ্ছা এখানে -5 কে পরে নিয়ে যাও, 10 to the power +5। আচ্ছা আর তো কিছু না, এবার এক কাজ করো, নিচে লেখো 4 ইন্টু, আচ্ছা এখানে দেখো তো, আচ্ছা লিখে 3
ইন্টু এই যে 0.2, এটা তুমি এক কাজ করো, এটা তুমি লেখো এবার 25 ইন্টু 10⁻³ 1 2 3। তুমি 10 থেকে 3 ঘর বাড়ালে তাহলে এটা 3 ঘর কমাতে হবে, 3 - 3 করে দিলাম। যেই -3 টাকা উপরে তুমি নিয়ে চলে যাও, নিয়ে গেলে কি হবে স্যার, এক কাজ করি, 6.6 10⁻34 10⁻+5 10⁻+3। তুমি এগুলো পরীক্ষা খাতায় মানে রাফে করার সময় এত কিছু লিখবে না, জাস্ট মুখোমুখি করতে পারবে যে উপরে নিয়ে চলে গেলে। আর এখন তোমাকে লেখা আছে তোমার বোঝার জন্য। বাই কত, বাই দেখো 25 4 100, আরো সহজ হয়ে গেল, 25 4 100 হয়ে গেল, 100 হয়ে গেল ইন্টু 3.14 করে দিলাম। তাহলে 100 মানে কত, 10⁻²। সেই 10⁻² কে আমি উপরে নিয়ে যেতে পারি স্যার, তাহলে আবার কি করতে পারি স্যার, উপরটা এক কাজ করো, 6.6 পড়ে থাকলো বাই 3.14 পড়ে থাকলো ইন্টু কত স্যার, 34। আচ্ছা 5 হাতে 8, 8 প্লাস 8 আর 34 মানে হচ্ছে তোমার 26, -26, 10⁻²। আচ্ছা এই যে এই 10⁻²টা সে তো আবার উপরে যাবে স্যার, 10⁻², হবে। তাহলে -26 -24 আর -28 হচ্ছে। তাহলে এই নাম্বারটা বুঝতে পারছো যে 6.6 কে 3 দিয়ে ভাগ করলে নিশ্চয়ই তোমার 3 দিয়ে ভাগ হচ্ছে, 3 দুগুণে 6, হ্যাঁ 2.2, তাই তো? হ্যাঁ 2.2 সামথিং হয়, যদি নিচে স্যার 3 হতো, যদি এই জায়গাটা স্যার 3 হতো, আমি 6.6 কে যদি আমি মনে করি, মনে মনে ভাবি স্যার 3 10⁻−78, তা এই মানটা স্যার কত, এই মানটা হচ্ছে তোমার 2.2। তার মানে বুঝতে পারছো যে ওপরকার মানটা এই নিচেকারটাকে 3 ধরলে 2.2 আসে, 3 তো নয় স্যার, তার থেকে তো বেশি, তাহলে মানটা একটু কম আসবে নিশ্চয়ই। এই 2.2 এর মানটা কম আসবে, 2.1 সামথিং, দেখো 2.1 তো দিয়ে 1 দিয়ে তো কোনো মান দেয়া নেই, 2 দিয়ে মান দেয়া আছে, তার মানে নিশ্চয়ই হয় এই মানটার দিকে যাবে, না হয় এই 2.1 এর দিকে যাবে, 2.5 তো কখনোই হবে না, হবে না। এবার তুমি দেখো -28 কোন রিজিয়নটা, তাহলে একমাত্র -28 এই অপশন সি রিজিয়নটাই মিল, তাহলে এটা কত হবে স্যার, এটা 2 পয়েন্ট, এটা কত হবে নিয়ার অ্যাবাউট 2.1 10⁻²। দেখো বোঝার জায়গা কোথায়, তুই বলো স্যার এখানে আমি 3 কেন লিখলেন, আমি 3 লিখলাম, 3 লিখলে 2.2 তো হয়, তাহলে 3 লিখলে যদি 2.2 হয়, নিচেকার তো 3 থেকে বেশি, তাহলে এই মান স্যার কমবে, কমে দেখো 2.1 এর মান দেখো একমাত্র এটা আছে, 2 আছে, 2.1 আছে, বাট 2 যেটা আছে কিন্তু 3 আছে, -23 আছে, -30 কিন্তু নেই, তাহলে অপশন কোনটা হলো স্যার, অপশন সি হলো। এইভাবেই তোমাকে করতে হবে। আচ্ছা নেক্সট কি আছে, এবার দেখো এটাও সে একই, এটা তোমাকে অবস্থানের অনিশ্চয়তা বের করতে বলেছে। এক কাজ করি আমি, সরি, আচ্ছা 6.6 করে দিলাম ইন্টু 10⁻−34 করে দিলাম। তারপর স্যার আপনি 6.63 কে 6.6 কেন লিখছেন, ওটাই তো বললাম, 6.63 করতে গেলে আরো বড় ক্যালকুলেশন হয়ে যাবে, শর্টে করো, অ্যান্সার অবশ্যই মিলে যাবে। দেখো নিচে কত হবে স্যার, নিচে হবে 4 ইন্টু, আচ্ছা এখানে তুমি এক কাজ করো, 4 ইন্টু 3.14 রাখো ইন্টু 9 কে 9 রাখো ইন্টু এই যে 0.3 থেকে 3 লেখো, 10 দেবো কত হবে স্যার, 2 হবে, 10 দেবো -2 হবে, এক ঘর 2 ঘর, হ্যাঁ -2 হবে। তাহলে সেই মাইনাসটাকে উপরে নিয়ে চলে যাও, কত হবে এটা, উপরে 6.6, তাহলে এক কাজ করো, এটাকে আমি এক কাজ করি, যদি 3 দিয়ে কাটাকুটি করি, 3 3 9, 3 দুগুণে 6, 0.2, তাহলে 2.2, তাহলে উপরে স্যার 2.2 আর নিচে স্যার দেখো কত হচ্ছে, আচ্ছা 4 3 12, 4 3 12, 1 বাই, এটাকে আমি এক কাজ করি, এটাকে আচ্ছা এটাকে মুছি, দাঁড়া একটু মুছি, ব্যাকে যায়, কি করেছিলাম আমি, 6.6 বাই 3, 3.14, যদি আমি এটাকে 2 করে দিতে হয়, তাই না, 3.14 কে আমি 2 যদি মনে করি, 3 মনে করি, তাহলে আচ্ছা মনে মনে ভাবো তো একটু, যে নিচে কাটা 3 আছে, এটা কাটো না, এটা কাটবো না, এটা কাটবো না, 3 আছে, আর কিছু শর্টকাট করা যাবে, 2 2 2 2, এটাকে আচ্ছা মনে মনে ভাবি তো, 2 করি তো তাহলে বুঝতে পারবো, এটাকে 2 করি দিই, 2 করে দিলাম, 2 এর থেকে বেশি হবে, এটাকে 2 এর থেকে বেশি হবে, কারণ ওপরটা দেখো 2 করলে, যদি আমাকে 3.3 দুগুণে 6, 6 এর থেকে বেশি হবে, মানে 2 এর থেকে বেশি হবে, বেশ থাক, আমি বুঝতে পারছি ওপরটা বেশি হবে, এটাকে 2 করো, 2 করলাম, তাহলে নিচে তোমার থাকলো 3 দুগুণে 6, তার মানে জাস্ট ওপরে থাকলো 10 টু দি পাওয়ার, এটা তুলে দাও, ওপরে থাকলো তোমার 10 টু দি পাওয়ার -3, 10 টু দি পাওয়ার +2,
32 থাকলো, 32, 32 কেন? কিছু ভুল করেছি? 31 কোথায় গেল? এখানে একটা -31 ছিল যে, ওটাকে 10 টু দি পাওয়ার প্লাস 31 করে দাও, 31 করে দাও, 31 করে দাও, প্লাস 10 টু দি পাওয়ার 31। বাবারে কি গরম! তাহলে এক কাজ করি, এটাকে 31, 33, -1, 10 টু দি পাওয়ার -1 পড়ে থাকছে, আর এখানে থাকছে তোমার জাস্ট 9 দুগুণে 18, আরো একটা 3 আছে, আরো একটা 3 আছে। আচ্ছা 3 দুগুণে 6 করে দিই না, তাহলে 1 পয়েন্ট সামথিং করে দিই, 1 বাই 6 পয়েন্ট সামথিং বা 6 ইন্টু 9, 6 ইন্টু 9 করে দিলাম, 6 ইন্টু 9। আরো সহজ করে দেখো, আরো সহজ করে দিই, 6 9 কে তুমি এভাবে লেখো 1/6 ইন্টু 9 কে তুমি লেখো 0.9, নো প্রবলেম, 0.9 লিখতে পারো। 0.9 যদি লেখো তাহলে তোমার এক ঘর বাড়াতে হবে, 10 টু দি পাওয়ার +1 হবে, এক ঘর বাড়বে, এইটাকে ওপরে নিলে -1 হবে, তাহলে এক কাজ করো 1/6 ইন্টু এটাকে 1 মনে মানে 1 ভাবো, 0.9 কে 1 ধরো, তাহলে দেখো আরামসে হয়ে যাবে, 10 টু দি পাওয়ার ধরে ধরে তোমাকে করতে হবে, এটা -2 হয়ে গেল, বেশ হয়ে গেল। এবার 1/6 মানে কত স্যার? 1/6 মনে হচ্ছে যে 6 কে 6, 6 4 6 6 36, হ্যাঁ, তার মানে 0.166 সামথিং ইন্টু 10 টু দি পাওয়ার -2, -2, এই যে এখানে একটা অপশন পেয়েছি, তার মানে যে লাইনে যাচ্ছিলাম ঠিকই আছে, কোথাও কম বেশি ধরে মানটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তাহলে -2 রিজিয়ন কোথায় কোথায় আছে স্যার? -2 আছে এখানে, আছে এখানে, আছে এখানে, আছে, এগুলো হচ্ছে না। তাহলে -2 মধ্যে কোনটা মিলছে বলো তো? দেখো এখানে, সরি এখনো তো মিলছে না, আচ্ছা এইটা মিলছে, এইটা 1.9টা মিলছে না, না তাও তো মিলছে না, এটা 1.6, সরি সরি সরি, এটা হবে না, কারণ এটার সাথে 1 আমার আছে 0.6, তুমি এটাকে এইভাবে লিখতে পারো, এটাকে লিখতে এইভাবে লিখতে পারো যে 1.66 টেন টু দি পাওয়ার, তো যদি দশমিক কি তুমি একদিকে বাড়াও, এটাকে এক ঘর কমাতে হবে, -3 হবে। এবার দেখো তোমার -3, -3, হ্যাঁ এই দেখো অপশন বি মিলে যাচ্ছে, অপশন বি মিলে যাচ্ছে, অপশন বি মিলে যাচ্ছে। তার মানে শুধুমাত্র 10 টু দি পাওয়ার রিজিয়ন দেখলেই হবে না, তোমাকে এইটাও চেক করতে হবে যে দশমিকের ব্যাপারটা চেক করতে হবে, যে এইটা দেখো একমাত্র মিলছে, এইটাই অপশন বি, অপশন বি। উফ, হয়েছে, বোঝা গেছে? ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। নেক্সট কি? আচ্ছা এবার তোমাকে যে, আচ্ছা জেড মানে বুঝতে পারছো, তোমাকে এটা সলিড স্টেটের ওই নাম্বার অফ কণার সংখ্যা, একক কোষে কণার সংখ্যা, তো এরকম অঙ্ক তোমার থাকতে পারে, কিভাবে করবে দেখো। তো তুমি এক কাজ করো, আচ্ছা এখানে কি আছে, ওইভাবে লেখো তুমি 2.7টা লেখো, 10 টু এটাকে লেখো 6, 6 লিখে দাও, এটা যাবো সংখ্যা 6 লিখে দাও, ইন্টু এই যে 4.05 কে তুমি 4 মনে মনে ভাবো, তাহলে 4 ইন্টু 4 কারণ 3 দেখো আছে, 3 বাড়াতে পাওয়ার 3, আর এটাকে তুমি লেখো 10 টু দি পাওয়ার -24, বেশ নো প্রবলেম। আর দেখো এখানে 10 টু দি পাওয়ার 23 ছিল, 23 কে রেখে দাও, 10 টু দি পাওয়ার 23, ব্যাস হয়ে গেল। এবার তলায় কি থাকবে স্যার? তলায় থাকবে 27, বেশ। আচ্ছা 27 চারে কাটাকুটি যাবে না, আচ্ছা এখানে দেখো একটা 27 আছে, মানে 2.7 কে 10 দিয়ে গুণ করলে স্যার 27 হয়ে যায়, ইজি হয়ে গেল, তার মানে আরো ছোট হয়ে গেল, 10টাকে তুমি উপরে তুলে দাও, কি লিখবো এখানে? 6 ইন্টু এই 4 তিনবার গুণ করে কত হয় স্যার? 64 হয়, 4 4 16, 4 64, আর এখানে রয়েছে তোমার 10 টু দি পাওয়ার 24 আর 23, তাহলে -1, -2 হবে দেখো, -2 নাকি, -2 হচ্ছে তো নাকি, এখানে দেখো -1 বাড়ছে, আর এখানে 10, তার উপরে গেলে -1, তাহলে -2 হলো, বেশ, তাহলে এইটা গুণ করে জাস্ট সমাধান, এটা এমন কিছু নাই, কঠিন নাই, 4 4 24, 4 আর 4 36, 38, 38, 38 ইন্টু 10 টু দি পাওয়ার -2, তাহলে এটা কত হবে স্যার? নিশ্চয়ই 3.8 সামথিং হবে, বা 3.8 সামথিং এর কাছাকাছি নিয়ারেস্ট ইন্টিজার, কারণ জেড কি স্যার? একক কোষে কণার সংখ্যা, তাহলে তুমি দেখবে যেটা সরল একক কোষ, সেটা দেখবে তোমার একটা কণা হয়, যেটা তোমার দেহকেন্দ্রিক সেখানে তোমার দুটো কণা হয়, যেটা তোমার পৃষ্ঠকেন্দ্রিক সেখানে তোমার চারটে কণা হয়, এইচসিবি হেক্সাগোনাল কোষ প্যাকিং হয়, তাহলে তোমার সেটা 6টা কণা হয়, সিসিবি যদি হয় তাহলে সেটা এফসিজির মধ্যে, তাহলে 4টে কণা হয়, তাহলে এখানে বুঝতে পারছো যে পূর্ণ সংখ্যা নিয়ারেস্ট একমাত্র 4-এর সঙ্গে সমান স্যার, স্যার তাহলে এখানে আমি এটা যখন এক ক্যালকুলেটর করবে না, তুমি তোমার 4-এর কাছাকাছি পাবে, বাট আমি তো অ্যাপ্রক্সিমেট নিয়েছি, কোথায় নিয়েছি সেই যে 6.023 কে 6 ধরেছি, এগুলো করি মোটামুটি, এটা হয়, তার মানে তোমার বুঝতে পারছি ওপরটাই 6.02টাকে 6 ধরলে আর 3.8 আসছে, তার ওপরটা বেশি, তো বেশি আসবেই, তাই 3.8টা আরো বাড়লে কিন্তু 4-এর দিকে যাবে, তো 4 হবে অপশন। নেক্সট, আচ্ছা এটা দেখো ওই চ্যাপ্টার এই ঘনত্বের অঙ্ক, যে তোমরা পড়েছো যে রো সমান জেড এম বাই এন এ কিউ, তাহলে এখানে কোষের ঘনত্ব নির্ণয় করতে বললে তুমি কিভাবে করবে? তুমি এক কাজ করো, ওপরটাকে এভাবে লেখো,
আচ্ছা তুমি আরো সহজ দেখো, এই 287 কে 287 কে তুমি পাওয়ারে কিউব, তুমি এটাকে গুণ করতে অনেক বড় হয়ে যাবে। এক কাজ করো, এই 287 কে 2.87 লেখো। তাহলে কি লিখবো এখানে? 2 into 52 বাই 6.023 10⁻23 ইন্টু এইটাকে 2.2.87 করে দাও। তাহলে দেখো সহজ। এবার 2.87 যেই তুমি করলে, দুই ঘর কমালে, দুই ঘর বাড়াতে হবে। তাহলে কত লিখবো স্যার? 10⁻, দু ঘর বাড়ানো মানে প্লাস টু কে মানে হচ্ছে -10, নাকি? +2 আর 12 মানে -10 হয়ে গেল। এটা হয়ে গেল আমার কি স্যার? পাওয়ার কিউব। তাহলে এখানে এবার কি লিখবো স্যার? 2 × 52 রেখে দাও। আর নিচে কত থাকবে দেখো, নিচে দেখো 6 রেখে দাও। এবার তুমি 2.87 কে আমি বলছি, তুমি দেখো 2.87 খুব ডিফিকাল্ট একটা কঠিন মান, তুমি এটাকে 3 মনে মনে আইডিয়া করো, পরে তুমি অ্যাডজাস্ট করে নেবে। দেখো 6 × 3 × 3 × 3 মানটা কম হবে, আমি বুঝতে পারছি কম হবে, ইন্টু 10⁻23 ইন্টু 10⁻−30 হয়ে গেল। বেশ, ওপরে তোমার কথা থাকবে স্যার 52, মানে 2 × 52/6 81 ইন্টু এইটা কথা বলে দেখো তো 23, মানে -7, ওপরে গেলে +7 হবে, ওপরে গেলে +7 হবে। তার মানে এখানে এক কাজ করবো, ইন্টু 10⁻+7 করবো, ওপরে গেল +7 হয়ে গেল। বেশ, তাহলে ওপরে কি থাকলো আমার? 2 × 52 এটা, 2 × 3 = 6 কাটাকাটি করতে পারবে তো? বেশ, এটা হয়ে গেল। তার মানে তুমি এক কাজ করো, নিচে তোমার আছে 81। আচ্ছা তুমি এক কাজ করো, ওপরটা দেখো 52। আচ্ছা 3 × 7 = 51 হয় তো? কেন করছি দেখো, 81টা কাটাকুটি যাবে। তাহলে তুমি কি 17 মনে মনে ভাবো, 17 পয়েন্ট সামথিং, 17.1 করে দিলাম। আর 3 কত 81 আর 27 81, কারণ তুমি জানো যে 81 সঙ্গে 51 কাটাকুটি যায়, তাই আমি 52 কে 51 করলাম। তাহলে 52 হলে 51 হলে 17 হতো, একটু বেশি হবে, 1 পয়েন্ট সামথিং 1 হবে। বেশ, এটুকু হয়ে গেল। বেশ, এবার 17 বাই কত আসছে স্যার? 17 বাই 3 × 2 = 6, 3 × 2 = 6 কত আসছে রে এটা? 17 বাই ওপরে 52, 2 17 27 কিছু একটা, 27, 1 2 3, 3 × 9 ও সরি, 81 করছি কেন? এটা তো 3 এর মাথায় 3 হলে 3 × 9 = 27 হয়। এটা 81 করে 4 হলে 81 হতো স্যার, এটা 4 হলে 81 হতো, আমি এটাকে 81 করে দিয়েছি। তাহলে 27 করে দিলাম। আর এবার 27 যদি হয় তাহলে, তাহলেও কি হচ্ছে? তাহলে এখানে ক্যাটাগরিটা কি করেছিলাম? হ্যাঁ, তাহলে 3 9 27 হবে স্যার, 3 9 27 হবে, কারণ তখন 81 ছিল, আবার 27 হয়েছিল। এবার তুমি দেখো ছোট হয়ে গেল ব্যাপারটা, যে 17/27 হয়ে গেল। হ্যাঁ, তাহলে 17/10⁻7। আচ্ছা তুমি একে মনে মনে ভাবো তো, ওপরটা যদি 20 হতো, নিচে যদি 30 হতো, যদি হতো স্যার, তখন তুমি কি লিখতে? 2/3 লিখতে, ইন্টু 10⁻7 লিখতে। তুমি ওপরটাকেও বাড়াও একটু, 20 করো, নিচেটাকেও বাড়াও একটু, 30 করো, তাহলে শর্টকাটে 2/3 হয়ে যেত। আর 2/3 মানে তুমি জানো 3 মানে 0.6 সামথিং হবে, 0.66 সামথিং হবে, দিয়ে 10⁻7 হবে। দেখো তো এইরকম মান আছে কোথাও? 7 দিয়ে আছে, 5 দিয়ে, মানে একই রকম অঙ্ক। দেখো তো 7টা সংখ্যা, 4, হ্যাঁ 7, সব বলছি 7টা সংখ্যা, 7টা সংখ্যা, 7টা সংখ্যা, সব বলছি 7টা সংখ্যা আছে। তাহলে নিশ্চয়ই এখানে কোনটা হতে পারে স্যার? আচ্ছা এইটুকু আইডিয়া করো, যে 3 7 21, এর আছে 7-এর থেকে বেশি মান আছে একটা, এটা যাবে না। আচ্ছা 3 5 15, 3 7 21, তাহলে যেহেতু মানটা আমার এখানে 2 আছে, মানে পয়েন্ট দিক হলে 21 বা হবে, 15 আর 21 মাঝামাঝি, 3 3 সরি 18, 3 6 18 আর 3 7 21, 18 আর 21 মাঝে দেখো 20 মানটা আসছে, তাহলে এই যে মানটা 2, তাহলে মানটা 0.66 সামথিং হতে গেলে একমাত্র মানটা আমাকে সি এর দিকে যাচ্ছে, সি এর দিকে যাচ্ছে। কারণ 7 3 মানে নিশ্চয়ই মানটা 21-এর থেকে বেশি হলে 7-এর থেকে বেশি হবে। যদি এই মানটা ওপরটা 21 হতো, তাহলে তোমার মানটা 7-এর থেকে বেশি, মানে 21-এর থেকে বেশি হলে 7-এর থেকে বেশি হতো। কিন্তু মানটা থেকে 21 থেকে কম, 2, মানে আমি কেন 21 বলছি, তুমি এটাকে এইভাবে লিখতে পারো স্যার, 2/3 কে এইভাবে লেখো, তুমি 20 লেখো, 10⁻, আরো -6 করে দাও, হ্যাঁ 6 করে দাও, হয়ে গেল এটা। মানে 2 কে 10⁻7 না লিখে আমি 20 10⁻6 করতে পারি, ইজি হয়ে যাবে। এবার তুমি দেখো এখানে 3 6 18, আবার 2 3 6 18, হ্যাঁ 6 6 সামথিং হবে।
তাহলে আমার এখানে অ্যাপ্রক্সিমেট মান নেওয়ার কারণে তাহলে এখানে ছটা সংখ্যা জাস্ট দেখো, ছটা সংখ্যা একমাত্র সবগুলো ছটা সংখ্যা আছে, কিন্তু দেখো ছয়, ছয় দিয়ে শুরু হচ্ছে কোথায় স্যার? ছয় দিয়ে শুরু হচ্ছে একমাত্র এই যে অপশন সিতে। তাহলে আমার অপশন সিটা এখানে উত্তর। বোঝা গেছে? অপশন সিটা এখানে। তুমি যদি এটাকে 17/17 27 করতে, তোমার ভাগটা করতে টাইম লেগে যেত। আমি কেন বললাম 2/3 করো? তুমি ওটাকে একটু বাড়াও। 17কে, হ্যাঁ অ্যাকুরেট না, 2/3 যেটা মান সেটা কি 17/27 মান অ্যাকুরেট না, তবুও কাছাকাছি। তাহলে আমি জাস্ট ওপরটাকেও 3 ঘর বাড়ালাম, এটা 3 ঘর বাড়ালাম, মানটা কাছাকাছি হবে, অ্যাকুরেট হবে না, কাছাকাছি হবে। তাহলে সেই মান যদি তুমি ইজিলি বলতে পারছো 0.6, তাহলে এই মানটা 0.6 এর কাছে হবে। 0.6 এর মানের কাছে মানে এই যে 6, এই মানটাই হবে। তাহলে তুমি এখানে বলতে পারো যে এটা মানটা তোমার লিখতে পারো যে সমান 6, 1 2 3 4 5 6, তার মানে 7 তাহলে এখানে একমাত্র এই মানটাই তোমার কাছাকাছি আছে। কারণ তুমি এখানে দেখো কোথায় ভুল নিয়েছিলে, এই 2.87 কে তুমি 3 নিয়েছিলে। তাহলে তোমার 6 এই যে তুমি বললাম এখানে 0.66 আসছে, যে 2/3 মানে 66, তাহলে তোমার স্যার 66 নয় 60 আসছে। কেন আসছে স্যার 60? তুমি নিচে কাটাকে বেশি নিয়েছিলে, নিচেটা তো কম, নিচে কাটা তো বেশি 3 নিয়েছিলে, নিচে কাটা তো কম, তাহলে মানটা একটু পরিবর্তন হবে। বুঝা গেছে? হ্যালো, ওকে এটা গেল, তাহলে মোটামুটি এটা বোঝা গেল। আচ্ছা যেটা বলছিলাম, হ্যাঁ, উম, আচ্ছা, হ্যাঁ তুমি নিচে কাটটাকে 3 নিয়েছিলে, বাট ছিল কিন্তু কম, তাহলে বেশি নেয়ার কারণে তোমার যা আসছে, কম নিলে মানটা তো আরো তাহলে তো আরো বাড়বে। তাহলে স্যার নিশ্চয়ই মানটা 6 থেকে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি এখানে মানটা অনেকটাই বাড়িয়ে নিয়েছি, 2.87 কে মোটামুটি 0.13 বাড়িয়েছি, 13 বাড়িয়েছি, এবং 3 বার বাড়িয়েছি। তাহলে মানটা তোমার, আচ্ছা তার মানে এখানে বেশি নেওয়ার কারণে 6 দিয়ে এসছে, নিশ্চয়ই কম দেওয়ার কারণে আরো বেশি আসবে, নিচে কাটা কমলে মানটা বাড়বে, হ্যাঁ ঠিক। তার মানে এখানে অ্যান্সারটা 6 থেকে বেশি স্যার 7 দিকে যাবে, আর 7 দিকে মানটা একটাই আছে, অপশন বি। তার মানে এই অপশনটা স্যার হওয়ার চান্স 90%। দেখি একটু দেখি, একটু দেখি, এটাকে মুছে দিই, এটাকে মুছে দিই, এটাকে মুছে দিই। আরে গরমে মরে গেলাম। আচ্ছা, এবার তুমি যেটা করেছিলে, কি করেছিলে দেখো তো এখানে, যে তুমি এখানে কি কি নিয়েছিলে, কি কি নিয়েছিলাম আমি এখানে, 52 নিয়েছিলাম। ঠিক আছে, তাহলে 2 3 6 করে দিলাম, তাহলে 52, আচ্ছা 52/3 4 বার, হ্যাঁ, এবার 81 করতে পারি, এবার 81 করতে পারি, 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার কি হবে স্যার? 10 টু দি পাওয়ার উপরে গেল +7, তাই তো, মানে -7 হলো, হ্যাঁ +7 হয়ে গেল, নো প্রবলেম। এবার একে তুমি এক কাজ করো, 3 17 51 17, হ্যাঁ এবার তুমি 27 করে দাও, বেশ, আগেরটাই হলে 17/27। 17/27 মানটাকে তুমি যদি এভাবে লেখো, যদি মনে করো 20/30 করো, তাহলে কত হয় মানটা? 10 to the power 7, মানটা কত হয়? মানটা হয় 1 না, 0.6, 0.66 সামথিং, 66 10 to the power 7। কিন্তু কিন্তু আমাদের মানটা নিচে কাটা 27, কিন্তু এইটা 27 এসেছে কেন স্যার? আমি এটাকে 3 ধরেছি বলে, বাট অ্যাকচুয়াল মান স্যার 2.87 ছিল। 2.87 মানে স্যার মানটা তো কম, তার নিচে কাটা কম হবে স্যার, নিচে কাটা মানটা কম হলে স্যার মানটা আরো বাড়বে, বাড়বে, মানে এই মানটা তোমার এই 0.66 থেকে বাড়বে, 0.7 সামথিং হবে, 7 সামথিং হবে, 10 to the power 7। তার মানে মানটা নিশ্চয়ই এইটার দিকে যাবে স্যার, এইটা হবে না, ঠিকই বলেছি। কোথায় গেল এটা? এটা হবে না, এটা হবে না, এই অপশনটা হবে স্যার। বুঝতে পারলে যে কেন স্যার মানটাকে আমি চেঞ্জ করলাম? তো এটা বলেছিলাম না যে আমি অ্যাপ্রক্সিমেট ধরে করে নিতে পারবো, আমি 2.87 কে 3 ধরে নিয়ে করে নিতে পারবো, 3 ধরলে আমার মানটা আসে 0.66, মানে নিচে কাটটা তো স্যার অনেক বেশি না কম? আমি নিয়েছি বেশি, হয়েছিল কিন্তু কম, বেশি নিয়েছি বলে মানটা যা এসছে, এখানটা কমলে মানটা আরো বাড়বে। তার নিচেকার মান যত, এই যে লব বাই হর, এই যে এ বাই বি, বি এর মান যত কমবে তত ওভারঅল মানটা বাড়বে। তাহলে নিচেকার মানটা যদি 3 থেকে কমে 2.87 আসতে হয়, মানটা আরো বাড়বে। তা 0.6 থেকে মান আসে 0.77 যাবে, 0.77 মান মানে এটা হবে, একটু বেশি হবে। তাহলে অপশন এটা হলো। আচ্ছা, চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা এবার দেখো তোমাকে দিয়েছে কি, এখানে নিশ্চয়ই তোমাকে বাহুর কিউ দিয়ে দিচ্ছে, মানে ওই যে বাহুর অঙ্ক, তাহলে এখানে এসে এটাকে বের করতে হবে। আচ্ছা কি করে বের করবো?
তুমি এক কাজ করে এটাকে 4 লেখো। আচ্ছা নিজেকে 8.9 কে 9 মনে মনে ভাবো। তাহলে 4 ইন্টু 63.5 বাই 9 ইন্টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার 20 থেকে উপরে নিয়ে চলে যাও। 10 টু দি পাওয়ার 20 থেকে মাইনাস উপরে নিয়ে চলে যাও। 10 টু দি পাওয়ার মাইনাস 23। বেশ, এটা হয়ে গেল। তাহলে 9 6 54, এক কাজ করি আমি। 9 6 54, এটা 6 6 54। আচ্ছা হ্যাঁ, এরকম এক কাজ করো, 63 কে 63 ভাবো। তাহলে 4 ইন্টু 63 মনে মনে ভাবো। তাহলে দেখো কত হবে। 9 ইন্টু 6, 9 সাথে স্যার 7 পয়েন্ট সামথিং। 7 পয়েন্ট কত হবে স্যার? 0.5 তো, 7 পয়েন্ট সামথিং। 7 পয়েন্ট সামথিং মানে কত? তো যাই হোক, এটা তুমি এক কাজ করো, 4 কে 1.5 দিয়ে ভাগ করে দাও। মানে 4 কে 1.5 ভাগ 6 হয়, ঠিক আছে। 1 4 দেড়ে 6। উপরে স্যার 7 পয়েন্ট সামথিং হচ্ছে, কারণ উপরে 5 ছিল তো। 9 5 45। হ্যাঁ, 0.5 সামথিং যেটা হচ্ছে দেখো, 7 পয়েন্ট 0.5, না না 0.5 হবে না, 50 63, 7.5 হবে না, 9 7 63, 0.0 0.05 হবে। হুম, 0.05 হবে। না সেটা 7ই ধরো, 7ই ধরো। তাহলে এটা কত হচ্ছে স্যার? 7 বাই 1.5 টেন টু দি পাওয়ার মাইনাস 23। আচ্ছা এক কাজ করি আমি, অপরটাকে 7, তাহলে 4 দেড়ে 6, আরো একটা যাবে, মানে 4.5 সামথিং। হ্যাঁ মানে 4.5 সামথিং হলে 10 টু দি পাওয়ার 4.5, 4 দেড়ে 6 হয়, ওপরটা 7, আর একটু বেশি হবে, 4.5 সামথিং। হ্যাঁ যদি ওপরে স্যার যদি আমি 5 করতাম তাহলে 5 পড়ানো 75 হতো, 75 তো নয়, 7 সামথিং। তাহলে এটা -23। আচ্ছা এক কাজ করি আমি, -23, আমাকে বলেছে বাহু বের করতে বলে। তাহলে বাহুকে ঘনমূল করতে গেলে 23 কে তো ঘনমূল করা যাবে না, আমি এক কাজ করি 24 করে নিই। তাহলে কি করে স্যার? 45 10 টু দি পাওয়ার -24 করে নিলাম। তাহলে এবার তুমি দেখো, এই 24 করা মানে ঘনমূল যেই তুমি করবে, 24 এর ঘনমূল কত হবে স্যার? 8 হয়ে যাবে, 3 8 24। তাহলে এখন তুমি এক কাজ করো, সো এ কিউ এ কিউ এ কিউ এ কিউ এ কিউ। এবার তুমি দেখো এ কিউ সমান 45 তার পাওয়ারে ঘনমূল পাওয়ারে 1/3 ইন্টু 10 টু দি পাওয়ার -8। এটা তো হয়ে গেল, 24টা -8 হয়ে গেল। স্যার কার বর্গমূল মানে কার ঘন কিউব করলে, কোন সংখ্যাটার কিউব করলে 45 হয়? আচ্ছা তুমি এক কাজ করো, 2 এর কিউব, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 এর কিউব করলে 8 হয়। 3 এর কিউব মানে 3 3 9, 3 9 27, 3 এর কিউব মানে 27 হয়। 4 এর কিউব মানে 4 4 16, 464। আচ্ছা তার মানে 64 আর 27 এদের মাঝখানের হচ্ছে 45। তার মানে নিশ্চয়ই এই মানটা আহ, 3 আর 4 এর মাঝের কোনো 3.5 সামথিং যেটা হবে, 3.5 সামথিং আমি আইডিয়া করছি। এর পাওয়ারে তুমি যদি কিউ করো, 3.5 সামথিং এর পাওয়ার যদি কিউ করো ইন্টু 10 টু দি পাওয়ার -8 করো, তাহলে তোমার মানটা কত আসছে? এটাকে এক কাজ করি, এটাকে এইভাবে লেখা লেখা ঠিক হবে না, কারণ তুমি এটাকে এখনো ঘনমূলটা বের করো নাই। এটাকে -24 রেখে দাও, -24 রেখে দাও, -24 রেখে দাও। এবার তুমি এটাকে 1/3 করো, তাহলে 3.5 হয়ে গেল এইটা। হ্যাঁ, কারণ কিভাবে করলাম স্যার? কারণ তুমি বলছো 45, কোন সংখ্যাটার কিউব করলে 45 হয়? তুমি 3 এর কিউব করছো 27 হচ্ছে, 4 এর কিউব করছো 64 হচ্ছে। তাহলে 64 27 এর মাঝামাঝি 45 এর মান থাকবে। তাহলে নিশ্চয়ই 3 আর 4 এর মাঝামাঝি মান 3.5 কে কিউব করে দাও। তাহলে এইরকম সংখ্যা স্যার কোথায় আছে দেখো তো? মানে অপশন পেয়ে গেছে, অপশন সি, 3.5। আচ্ছা এটা হতো, কিন্তু এখানে দেখো -8 আছে, বাট আচ্ছা মাইনাস, তাহলে স্যার কোনটা অপশন হবে? দুটোই তো প্রায় সমান, দুটোই তো স্যার প্রায় সমান। -8, এই দুটো মানই সমান। নিশ্চয়ই এখানে আমি অ্যান্সার টুকতে ভুল করেছি কোথাও, ঠিক আছে? এখানে নিশ্চয়ই অ্যান্সার টুকতে কোথাও ভুল করেছি। কারণ এত কাছাকাছি মান তোমাকে দেবে না, যেহেতু তোমার ক্যালকুলেটর অ্যালাউ নেই। এত কাছাকাছি মান তোমাকে দেবে না, হয় তোমাকে এই মানটা 7 বা অন্য কিছু রেখেছে। আমি এক কাজ করে এই মানটাকে অ্যাকচুয়ালি, এখন তো আমি কোথা থেকে অঙ্ক কাট করেছি আমি জানি না, মনেও নেই। এটাকে আপাতত এটা এটা চেঞ্জ করে দাও, এটাকে 7 করে দাও, এটাকে 7 করে দাও, এই যে 7 করে দাও না। তাহলে কি মিলছে? তাহলে ওইটা মিলছে দেখো। হ্যাঁ, তাহলে এক কাজ করো, তাহলে ওইটা মিলিয়ে দাও। ঠিক। কারণ এত কাছাকাছি মান, 3.5 3.55 মান, এত নিখুঁত মান তোমাকে কোনোদিনই ক্যালকুলেটর ছাড়া করতে বলবে না, ঠিক আছে? তাহলে অপশন এইটা হবে।
এটা হবে। হয়ে গেল এটা। তাহলে বাহু পেয়ে গেলাম। এই যে এই ঘনমূলগুলো কিভাবে তুমি বের করবে? কার ঘনমূল তোমার এই ৪৫ হয়? তোমাকে দেখতে হবে কোন সংখ্যাটার ৩ বার গুণ করলে কার কাছাকাছি আসে। তাহলে ৩ বার যদি ৪ কে ৩ বার গুণ করে ৪ ৬৪, ৫ কে ৩ বার গুণ করলে ১২৫। তাহলে দেখো তুমি এখন ভাবো। ১ এর ৩ বার করলে ১, ২ এর ৩ গুণ করলে ৩ বার গুণ করলে কত হয় স্যার? ৮, ৩ এর ৩ বার গুণ করলে স্যার ২৭ হয়। আচ্ছা ৪ এর গুণ করলে কত হয় স্যার? ৬৪ হয়। ৫ এর গুণ করলে স্যার কত হয় স্যার? ১২৫ হয়। তো তোমার এই ৪৫ মানটা কোথায় আছে? তোমার মানটা এখানে ঢুকে আছে, এখানে ঢুকে আছে। তাহলে নিশ্চয়ই এদের গুণের মান কি? এদের মানটা এখানের মধ্যেই আছে। 3.3 আর 4 এর মধ্যে 3.6 হতে পারে, 3.5 হতে পারে। এদের মাঝে কিছু একটা থাকবে। তাহলে অপশন তোমার 3.5 বা এটা হতো। এটা হতো যদি এটা -8 হতো। বাট দুটো তো এত কাছাকাছি দেবে না। অপশন এটা। ওকে, চলো এটা হয়ে গেছে। নেক্সট দেখি। আচ্ছা নেক্সট আর কোশ্চেন নাই। তাহলে মোটামুটি আমরা প্র্যাকটিস করলাম। তবে এটা নয় যে এই কটা ক্লাস করলে মানে এই কটা অঙ্ক প্র্যাকটিস করলে তুমি সমস্ত কিছু করতে পারবে তা কিন্তু নয়। তোমাকে আরো প্র্যাকটিস লেভেল বাড়াতে হবে। শুধু এটা শেখালাম যে 0.99 কে 1 ধরে করা যায়। আমি এটাও শেখালাম যে 400 কে 4 ইন্টু 10 to the 2 লেখা যায়। আমি এটা শেখালাম যে তুমি যদি কোথাও নিচেকার সংখ্যাটাকে বেশি ধরো তোমার ক্যালকুলেশনের সুবিধার্থে, যদি বেশি ধরে তোমার মান যা আসবে অ্যাকচুয়াল মানটা কিন্তু কম, তাহলে কম ধরে মানটা আরো বেশি হবে, একটু বাড়িয়ে দেবে। দেখবে তোমার অপশনগুলো দেখবে যে কোন অপশনটা এর থেকে বেশি বেশি লাগছে, সেই অপশনটাকে চুজ করতে হবে। এইভাবেই তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে। তো এমন নয় যে এই 10টা ক্যালকুলেশন করি তোমার সবকিছু হয়ে যাবে। তো দেখা হবে আবার যদি কখনো ক্যালকুলেশনের ক্লাস নিয়ে আসি। তো তোমাদের ভালো লাগলে এই এই ক্লাস তোমাদের, তো তোমাদের না 11 হোক 12 হোক, যদি কেউ নিটের রানিং ব্যাচ, নিটের ড্রপ আউট ব্যাচ, সবার জন্য এই ক্লাস সবার জন্যই কাজে লাগবে। সবার জন্যই ক্যালকুলেটর ছাড়া শর্টকাটে করার এইভাবে প্র্যাকটিস করতে হবে। তো যদি তোমরা উপকৃত হও এই ক্লাসটাকে, তোমরা এটাকে অবশ্যই বিভিন্ন বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারো। আর আমাদের ব্যাচের ক্লাস তো চলছেই। তোমরা জানো যে আমাদের ক্লাস 11 এর সারথি ব্যাচ এবং 12 এর সুদর্শন ব্যাচ আমাদের ক্লাস চলছে। আমাদের সিলেবাস প্রায় হতে চলেছে এবং পুরো ৩ মাস, শেষ ৩ মাস আমরা বিভিন্নভাবে রায়মার্টিন হোক, টেস্ট পেপার হোক, হ্যাঁ, প্রত্যেকটার মডেল হোক, মডেল এবং প্রত্যেকটার চ্যাপ্টারের সায়েন্টিফিক সাজেশন সবগুলোই সমাধান করছি। তো যদি তোমাদের ক্লাস ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তো চলো বাই।